আল্লাহ পাক যেন ওনাকে অতি দ্রুত সুস্থ করে তোলেন। সকলে বলে আমিন। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আল্লামা নাসির উদ্দিন যুক্তিবাদী, গোপালগঞ্জ। হুজুরকে আমি তিনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ثم قال الله تعالى ادعوني أستجب لكم وقال محمد رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقيل ستة من لا تقبل دعوتهم أهل الشرك وأهل الكفر وأهل البدعة والمنان أمرتقب بالكبائر ومستخف بالصغائر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। দোয়া হবে এক্ষুনি অল্পক্ষণের মধ্যে, তার আগে একটু দরুদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী বালুধুম দারুস সুন্নাহ মাদ্রাসা এতিমখানা, চর বালুধুম, মমিনখার হাট, ফরিদপুর সদর, ফরিদপুরের উদ্যোগে 52তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, টেকের হাট। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। আমার আগে এ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী, সাহেবে ইলম, সাহেবে আমল, হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ। কণ্ঠ ভালো, জবানও পরিষ্কার, একেবারে আমাদের সাথে মিলেই কথা বলে।
সুন্দর আলোচনা করেছেন, মাদ্রাসার জন্য পর্যাপ্ত কালেকশন করেছেন। এই অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আজিজ আমতুলাবা, আসাতেজায়ে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, গভীর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে পাঠাই আমাদের পক্ষ থেকে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বাধীন বাংলাদেশে বসে মুক্ত মনে কোরআন হাদিসের আলোচনা করা ও শোনার সুযোগ করে দিয়েছেন। সকল প্রকার বাধা বিপত্তি দূর করে দিয়ে আল্লাহ পাক যে কোনো জায়গায় ইচ্ছামতো মাদ্রাসা, ইচ্ছামতো মসজিদ, ইচ্ছামতো ঈদগাহ, যেখানে খুশি কবরস্থান, বিশ্ব ইস্তেমার মতো বড় মাহফিল, দাওয়াত ও তবলিগের কাজ সহ ধর্মীয় সকল কাজ করার সুযোগ ও তৌফিক দান করেছেন। তারই একটা অংশ হিসেবে এই বালুধুম মাদ্রাসায় আল্লাহ পাক আজকের মাহফিলের ইন্তজাম করে রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত বসে অনেক ভালো কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। হুজুরও বলেছে, আমিও বলি, এ কথা আপনারা শুনতে আসেন নাই, আপনারা রোগী দেখতে আসেন নাই, আসছেন ওয়াজ শুনতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক যোগ্যতা, অনেক ক্ষমতা দেওয়ার পরেও 5টি বিষয় তার হাতে রেখেছে। মানুষকে কত যোগ্যতা দিয়েছে, মানুষ বিমান বানাইয়া দেশকে দেশ উড়তেছে, মানুষ রকেটে করে মঙ্গল গ্রহ, চাঁদে যাচ্ছে। আজ থেকে 100 বছর আগে এটা কল্পনাই করতে পারেনি তৎকালীন মানুষে এক জায়গায় বসে সারা পৃথিবীর সাথে গল্প করতেছে। টাকার চলাচল দেখা যায় না, হাজার হাজার টাকা কোন ফাঁক দিয়ে মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে, এ মানুষে আবিষ্কার করে ফেলেছে। লাইট, মাইক, কারেন্ট, কম্পিউটার, কত কিছু আবিষ্কার করেছে। এক জায়গায় বসে হাজার হাজার মাইল দূরে অস্ত্র মেরে সে জায়গায় ধ্বংস করা শিখে গেছে। বুদ্ধির একটু অভাব নেই। এরপরও আল্লাহ তাআলা 5টা বিষয় জানতে দেয় নাই। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এ দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। কিয়ামত 3 প্রকার। 3 প্রকারের এক প্রকারের কিয়ামত আল্লাহ তাআলা মানুষকে জানতে দেয় নাই কবে কোনটা হবে। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, মাম মাতা কদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এই ব্যক্তিগত কিয়ামতটাও কার কবে হবে কেউ বলতে পারবেন? 2 নম্বর হলো জাতি গোষ্ঠী কোন কওমের কিয়ামত। সারা দুনিয়া থাকবে, ফাঁকে একটা জাতি ধ্বংস করে দেবে, একটা পার্টিকে আল্লাহ বিলুপ্ত করে দেবে। এটা কখন, কোন সময়, কোন কারণে দেবে এটাও কেউ জানবে না, আল্লাহই ভালো জানে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এরকম বড় বড় কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এদের কিয়ামত হয়ে গেছে, বাকি সব মানুষ রয়ে গেছে। এটা হলো মেজো কিয়ামত, সেকেন্ড কিয়ামত। 3 নম্বর আন্তর্জাতিক কিয়ামত, সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ কবে হবে এটা ইসরাফিল আলাইহিস সালামও জানে না। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা তার হাতে রেখেছেন। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কোন মেঘে কবে কখন বৃষ্টি নামবে এর অ্যাকুরেট শিওর সংবাদ দুনিয়ার কোনো মানুষ কখনো দিতে পারবে না। স্বয়ং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানে না যে এই মেঘে আজকে এখানে বৃষ্টি নামবে কি নামবে না। 3 নম্বর খেয়াল রাখি, 3 নম্বর কোন নারীর পেটে সন্তান আছে, হবে কি হবে না, বাচ্চা পেটে আসার আগে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলবে, এটা গায়েব বলা হয় না, এটা দেখে বলা। 4 নম্বর অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা,
একটু পরে, এখন থেকে একটু পরে কে কি ইনকাম করবে, কে কি খাইবে, এটা কেউ বলতে পারবে না। কতক্ষণ? 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সেই 1 নম্বর কিয়ামতটা কার, কবে, কখন, কোথায় হবে কেউ বলতে পারবে না। তবে যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে। দচিদা দমিরা কাসাদ জোরে জোর, ফার্সিতে বলে দচিজা দমিরা কাসাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিসে মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়বে, কোনো বাধায় ঠেকাইতে পারবে না, তাকে সেখানে যেতেই হবে। একটা হলো রুজি ও রুটি, আরেকটা হলো কবরের মাটি। কতক্ষণ? মাঝে মাঝে যুবক পোলাপান রাস্তায় যাইয়া মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যায় না? এই জাতীয় পোলাপান গুলো একটু কুলাঙ্গার সাইজ, আর কুলাঙ্গারি বাড়াই দিছে এই অস্ত্রে। খাইতে বসে 1-1.5 ঘন্টা পর্যন্ত খায়, এক লোকমা গালে দেয়, মুখে দেয়, আর ওই চিপতি তালে দেয়। গেম খেলে আর ভাত খায়। সুবহানাল্লাহ। একটু কন, কি কবেন? কি বিল্লাহ? নাউযুবিল্লাহ। গেম খেলে আর ভাত খায়, প্রেম করে আর ভাত খায়, ফেসবুক দেখে আর ভাত খায়, ইউটিউব দেখে আর ভাত খায়। 1-1.5 ঘন্টা পর্যন্ত খায়। ওদের যে ভাত ঠান্ডা হইয়ে মাসিতি খাই বেড়াই দিচ্ছে, এক পাশে বিলেতি কটা খাইয়ে গেছে, তাও টের পায় না। আজকে এই ছেলেটা নাকে মুখে গেলছে, দমাদম মোবাইলের দিক তাকায় না, কারণ মোবাইলের সাথে আগে সংযোগ আছে। ওর বন্ধু রাস্তায় দাঁড়াইয়া 2-3 বার রিং দিছে, দোস্ত তাড়াতাড়ি আয়, গোয়ালন্দ জাতি হবে। এই নাকে মুখি খাইয়া দৌড় মারছে। 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ, 6-7 মিনিটের ভিতরে রাস্তায় যাওয়া শেষ। 10 থেকে 15 মিনিটের মধ্যে খবর আইছে ভ্যান ভরে লাশ চলে আসছে। রাস্তায় গেছে, ট্রাকের সাথে বাড়ি খাইয়ে 2 জায়গায় শেষ। মা এবার গলা জড়ায় ধরে কান্দে, তুই অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাতি, আজকে 5 মিনিটই কেন খালি? সেই 1.5 ঘন্টা যদি আজকে ভাতের থালের পর লাগাতি, তাহলে তার ওই জায়গা যাতি না, এই সময় যাইতি না আর মরতি না। এই সময় ওরে ডেকে নেছে কে? আজরাইল ডেকে নেছে। আজরাইল সাইদে সুইদে তাড়াতাড়ি খাওয়াইছে। আল্লাহু আকবার। দুনিয়ায় যত নবী রসুল আসছে, এক রাওয়ায়াতে বলে আউয়ালুর রসুল নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাম। আর এক রাওয়ায়াতে বলে না, আউয়ালুর রসুল ইদ্রিস আলাইহিস সালাম, যে নবী কিতাব পেয়েছেন উনি রসুল। তো ইদ্রিস আলাইহিস সালামও 30 খান কিতাব পেয়েছিলেন, সহিফা। ইদ্রিস আলাইহিস সালামের আগে যে মানুষ ছিল অনেক বেশি না, এ মানুষগুলোর কাছে যে আসমানি হুকুম আসতো, তৎকালীন নবী যারা ছিলেন, বেশি নবী আগে যায় নাই। শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, এই 3 জন গেছে মাত্র। তো সর্বপ্রথম ইদ্রিস আলাইহিস সালাম এই আসমানি কিতাব পেয়ে উনি উম্মতকে লিখে লিখে পড়াইতেন। নুরানি এলাকায় লেখা দেখেন না, লিখে লিখে পড়ায়। এভাবে উনি লিখে লিখে আয়াত আয়াত করে পড়াইতেন। আরে ভাই যুবকরা লক্ষ্য করে শোনো, 10টা বকার আয়াত গরচে বাসাত সারে মার রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, মাঝে মাঝে সাপের মাথাও কাজে। আপনাকে এদিক কয় কিনা জানি না, আমাকে ওদিক কয় শনি মঙ্গলবারে গুক্ষু সাপ যদি মারতে পারো, তাহলে তার 20 দাঁত ব্যাঙ্গে প্যাকেট করে রেখে দিও। কি হয়? তাবিজি বইরে গলায় ঝুলে দিলি দাঁতে জ্বালা সারিয়ে যায়। তাহলে এই সাপের মাথাও সময় সময় কাজে লাগে। লেখাপড়ার বাস হয়ে গেছে, আর পড়বা না। মাদ্রাসার ছেলেরাও পড়ে না, পাবলিক যুবকরা তো পড়েই না, সব মোবাইলের মধ্যে ঢুকে গেছে। বড় বড় আলেম উলামা পর্যন্ত মোবাইলের পিছনে সময় দিতে দিতে কিতাবাদি দেখে না, সব মোবাইল নেশায় মত্ত। কাজেই পড়বা না। উলামায়ে কিরাম পড়ে লেখে প্লেটে করে যা 2-4 প্লেট আইনে ঢেলি দেয়, এই একটু গুছাই রেখো, আল্লাহ বাসালি 2 খাতি পারবা।
যদি আল্লাহ তাআলা তোমারে কান ধরে ও জায়গাতে নিয়ে এই চেয়ারে বসায় দেয়, পছন্দ করে, তোর চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, কণ্ঠ ভালো, বংশ ভালো, তুই একটু ওয়াজ করিয়ে খাবি, তাহলে সেই দিন কি করবা? পড়ালেখা তো শেষ, যা বলি মনে রাখবা, এ জায়গা বসে মাইক ধরতে পারলি টাকা, আল্লাহর মতে তাতে মান নাই। এ চেয়ারের ভারী দাম হয়ে গেছে। আমরা তো বাকড়াই মৌলবী, অতটা পয়সা চিনি না। একই জায়গায় ওয়াজ করি, 2 ঘন্টা ওয়াজ করি আমি, আর একজন আধা ঘন্টা ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে চলে যায়। আমাকে কাছে আসলি 2 গোষ্ঠীর জীবনে শকর পালাম না। 2 গোষ্ঠীর, আপনারা পাইছেন নাকি জানি না, 2 গোষ্ঠীর কোনোদিন শকর পাই নাই। এক গোষ্ঠী হলো ব্যবসায়ী, কোনোদিন কোনো ব্যবসায়ী কলো না যে এইবার ব্যবসা ভালো, কিছুটা বেশি নিয়ে যান। কালেকশনে গেলি কয় না হুজুর হাসিনা চলে গেছে, দেশ শেষ, ব্যবসা নাই। হুজুর খালেদাই 16টা বছর আসতে পারে না, ব্যবসা নাই। ইনুস কাকা আইসে দেশটারে জ্বালায় দিছে, ব্যবসা নাই। কোনোদিনও ব্যবসা নাই, অথচ 1 লাখ টাকা পুঁজি নিয়ে এখন কোটি টাকার মালিক। তা আসলো কোন জায়গাতে? তোমার অ্যাকাউন্টে আল্লাহ আস্তে আস্তে ঢুকে দিছে। এরা শকর আদায় করে না। আর এই মাহফিল করি তো মাদ্রাসায় বেশি, কোন মাদ্রাসা আল্লাহ কলো না যে হুজুর ভালো কালেকশন হয়েছে, কয়টা বেশি নিয়ে যান। আর আতা কাতা ছাড়ি দিছে, কিছু ওই নেই, বিজে গামছাইনে পিঠ মালিশ করে দেয়। এই 2 গোষ্ঠীর শকর পালাম না, বিপদে আছি আমরা গোপালী হুজুররা। স্থানীয় সব আমলিগ, একটাও আমার বাড়ির পাশে ভেজাল নাই, নিজলি পাইকারি আমলিগ। আমাকে জায়গা বিলাইতে ডাকলিও নৌকো নৌকো এরকম শোনা যায়, ও ডাহে মেও ময়রে শোনা যায় যেন নৌকো নৌকোই কয়। এমন আমলিগের আড্ডার মধ্যে বসত করি। ওরা জানে যে সারা দেশের হুজুররা আমলিগ বিরোধী, আমাকে হুজুররা সেই দলে, কিচ্ছু দেব না। এই যে কালকের পরের দিন শুক্রবারে আমার সভা, 1000 বাস হয়, এবার দেশে 300, তাও কই যে এবার আসো, আহিয়ালা বাস দেব, ভালোবাস দেবে না। এত বড় বিপদে আছি। আর বাইরে আসলি জেলা ছাড়িয়া অন্য জেলার মানুষ মনে করে গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলে আমলিক করে, কাজেই হুজুরেদের বিশ্বাস নাই, মাথায় নৌকো মার্কা টুপি, নানান অভিযোগে অভিযুক্ত। কি করব? আমি মাহফিলি বলবো, তোমরা অনুমতি দাও, এই কয় মাস তোমরা যতদিন আসতে পারো সেই দিন ডাক দিও, আবার আসবো, এর আগে হিজরত করি অন্য জায়গা। কি করব কন? বাহারহাল যে কথা বলতে যে একটু সরিয়ে চলে যেতে হয়, কথাগুলো মনে রাখতে হবে। তফসিরে জালালাইনের ভিতরে লেখছে, হযরত হাসিয়ার ভিতরে বড় বড় তফসিরে হাওলা দিয়ে, তো ইদ্রিস আলাইহিস সালাম মনে আছে নাকি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস শব্দটাই আসছে দর্স থেকে। আরবি শব্দগুলো নাম, যত নাম আছে এর নামকরণ আছে। আপনাদের এই চরের নাম চর বালু ধম, ধুম না, দুমের কি মানে তা জানি না, বালু চর, পদ্মা চর বালু পড়ছে সেই জন্য বালু দম, বালুর ধোয়া উড়িয়ে গেছিল এই জন্য চর বালু। আমার গ্রামের নাম সুলতান শাহী, সুলতান মাহমুদ গজনবী, আফগানিস্তানের গজনি একটা জায়গা আছে, সেখান থেকে এই উপমহাদেশে শাসন করত সুলতান মাহমুদ গজনবী। উনি জাহাজে করে বিভিন্ন দেশে যাইতেন, যে জায়গা যে নামছে সেই জায়গা ওনার নামের সাথে একটা নাম রেখে গেছে, সুলতানপুর, তারপরে সুলতানগঞ্জ। আমার গ্রামের নাম, আমার ওখানে মধুমতির পাড়ে, ওখানে নাইমিয়া উনি 1 সপ্তাহ ছিলেন, এই জন্য আমার গ্রামের নাম রাখছে সুলতান শাহী। সুলতান মানে সুলতান মাহমুদ, আর শাহ মানে উনি বাদশাহ, দুটো মিলে সুলতান শাহী। দুনিয়ার ফকিরির আড্ডা, নামই খালি রাজা মার্কা নাম একটা। আর উনি যে ঘোড়ায় চড়তো, ওই ঘোড়াটা আমার পাশের গ্রামে একটা দাড়ির উপর দিয়ে, চরের পর দাড়ি পড়ে না, দাড়, এই দাড়ির উপর দিয়ে সে ঘোড়া ঘাস খেয়ে বেড়াতো, সেই জন্য ও গ্রামের নাম হচ্ছে ঘোড়া দাইড়। তো সব গ্রামের নামকরণ কইতে পারবেন না, আমি আমারটা শিয়ে রাখছি আলহামদুলিল্লাহ। আরবিতে শামসিয়া মানে ছাতি, শামসিয়া মানে
এই রৌদ্রের মধ্যে যদি ছাতি ব্যবহার করা হয় তখন ওরা কয় শামসিয়া, মানে সূর্য ঠেকায়। শামস মানে সূর্য, সূর্য ঠেকায় বলে শামসিয়া। আর ওই ছাতিটা বৃষ্টি মুড়ি যখন বেরোয় তার নাম মাতারিয়া। মাতারুন মানে বৃষ্টি, সেই জায়গাতে তার নাম মাতারিয়া। আর বাংলাদেশে কয় ছাতা বা ছাতি। ছাতা কি জন্য কয় তা জানি, ছাতি মানে তো সাদ, সেনতে ছাতি কলি কতি পারে। আল্লাহ রাস্তারে রাস্তা কয় ফার্সিতি, রাস্তা কয় ফার্সিতি। রাস্ত মানে সঠিক, এই এটাতে হেঁটে গেলে সঠিক জায়গা যাওয়া যায়, এই যদি তার নাম রাস্তা। আমাদেরও নামগুলো এরকম হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের নাম কি লালটু, সেন্টু। সেন্টু মানে কি? বল্টু। বল্টু মানে তো স্যান্ডেলের বল্টু। টুয়েল, টুলু, লুলু। এই লুলু তো পরিষ্কার করে, লুলুরে দূরিত্বে যদি কয় তোর নাম কি লুলু, তো লুলু না শুনিয়ে এর সাথে সাথে আর একটার মতো শোনা যায়, তা কোয়া গেল না। বাংলা কতি বললাম না, কইছে লুলু, শোনা গেছে তার মতো কথা না। তো হযরত ইদ্রিস এদিক তাকান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন ছিল। দুনিয়ায় সর্বপ্রথম বিমান বানাইছে সুলাইমান আলাইহিস সালাম। কে? তোমরা বৈজ্ঞানিকরা অজ্ঞানীরা এত আগে পারো নাই। সুলাইমান আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামেরও আগে, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। উনার সিংহাসন সকাল থেকে দুপুর পর্যন্ত, একটা ঘোড়া 1 মাস চললে যে পথ চলতে পারে, উনার এই সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে বাতাসে উড়িয়ে তত দূর যেতে পারত। সেখানে গিয়ে রাষ্ট্রীয় কাজ, অফিসিয়াল কাজ সেরে আবার বিকেলে ওইটুক ফিরে আসতে পারতেন। কতটুক ছিল এই সিংহাসনটা? আমাকে স্টেজের সমান। উনার সমস্ত সংসদ সদস্য সহ, তাদের চেয়ার টেবিল সহ, তাদের খাবার দাবার সহ, এই সব সহ হাজার হাজার টন নিয়ে এই বিমানটা 1 মাসের পথ উঠত সকাল থেকে দুপুর। তো উনার বিমান যে জায়গায় নামছে, এক জায়গায় সূরা নামাল নামে কোরআন শরীফের সূরা আছে না? নামাল মানে পিপিলিকা, নামাল মানে এই সূরা নামাল ওই নামালের নামেই আসছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে নামার পরে সদল বলে সংসদ সদস্য সহ আরো ওই এলাকার সেনাবাহিনী যা আছে সব উনি হেঁটে চলতেছেন। তো দূর থেকে পিপিলিকার চাক এরকম দলা হয়ে থাকে না ঘাসের উপরে, দেখছেন না, বিশেষ করে বর্ষাকালে। তো ওই পিপিলিকার চাক মাটির উপরে, ওর ভিতরে মুরব্বী পিঁপড়া, যেটা আমির সাপ, রানী পিঁপড়া। এই রানী পিঁপড়া সাথী পিঁপড়াদেরকে বলতেছেন, ইয়া নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুর দেখি রাত্রে নিয়ে দিছে পিঁপড়িয়া। হে পিঁপড়ার দল, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢোকো, সুলাইমান আসতেছে তার সদল বলে, পালাইয়ে শেষ করে দিবে না, বাস্তি চাও তো গাড়ার মধ্যে যাও। পিঁপড়ে সব গর্তের মধ্যে চলে গেছে। এই সময় ওই পিঁপড়ের ওই জাকাত থেকে সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে ছিল। বাতাসে এই খবরটা নেটওয়ার্ক পৌঁছে দিচ্ছে সুলাইমান আলাইহির কাছে। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ের গর্তের কাছে এসে বলতেছে, ইয়া নামলা তুখরুজি, হে পিপিলিকার রানী, বের হ গাড় থেকে। কারণ সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সমস্ত প্রাণীর উপরে, বাতাসের উপরে ছিল। এই পিঁপড়ে বেরো। তো রানী পিঁপড়ে রাজার হুকুমি বেরোয় আসছে, তুই তোর এই উম্মত, তোর যে সাথী বাতি পিঁপড়ে আছে তাদের ভিতরে আমার সম্পর্কে একটা অপপ্রচার দিছিস, একটা কুধারণা তৈরি করছিস। এটা কেন করছিস? আমি সুলাইমান কি জালেম বাচ্চা? এই জায়গায় তোর পিঁপড়েকে পাড়ায় শেষ করব। ওকে জানাই দিচ্ছিস যে সুলাইমান নবী পাড়ায় শেষ করবে, তাই তো আমি জালেম। ওরা বুঝে ফেলাইছে আমি জালেম নবী, আমি জালেম শাসক। এই কথা ওকে কেন কইছিস? অ্যাটাক করে ফেলাইছে। পিঁপড়ে বের হয়েছে, কয় যে আসসালামু আলাইকুম হুজুর, আপনি মনে হয় ভালো রে খেয়াল রে শোনেন নাই। আমি বলছি লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আপনি জানতে তো পালাবেন না, আপনার মজনের অজান্তে পাড়ায় শেষ করতে পারেন, অথবা আপনি তো নবী, আপনি বুঝে শুনে পালাবেন না, আপনার সাথের কটা তো নবী না। ওরা যদি পাড়ায় শেষ করে, আমি তো তাই কইছি।
জবাবটা বড় সুন্দর দিছে না? সুলাইমান আছে, উরি বাবা, তুই কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছিস যে হাটহাজারি পড়ছিস, এত বুদ্ধি এত জ্ঞান রাখিস, এত সুন্দর জবাব দিলি? তা ইজিনি সাই আন, আমার একটু ওয়াজ কর, আমার একটু ওয়াজ কর, একটু নসিহত দে। পিঁপড়ার কাছে এবার সুলাইমান নসিহত চাচ্ছে, তুই এত বুদ্ধিমতী পিঁপড়া, তুই এত সুন্দর জবাব দিলি আর বুঝে শুনে এগুলো করলি, তা আমার একটু নসিহত কর, আমি তো দুটো নসিহত নিয়ে যাই। পিঁপড়ে কান্দে দিয়েছে, আপনি নবী, আপনি রসুল, আপনারে আমি কি নসিহত করবো? কয় না, ক কিছু ক, তোর বুদ্ধি আছে, আমি জানি তুই পারিস। তো পিঁপড়ে সর্বপ্রথম ধরছে, মাসমুকা, আপনার নাম কি? তো উনি বলছে, ইসমি সুলাইমান, আমার নাম সুলাইমান। তো বলেন তো আপনার নাম সুলাইমান কেন? আপনার আব্বা আপনার নাম সুলাইমান রাখছে কেন? আপনার নামের নামকরণ কি? শামসিয়া, সূর্য ঠেকায় বিলে তার নাম সাথী, বৃষ্টি ঠেকায় বিলে মাতারিয়া। তাই আপনার নাম সুলাইমান, নিশ্চয় করে আপনার আব্বা একজন নবী রসুল ছিলেন, উনি এরকম ব্ল্যাঙ্ক নাম রাখে নাই, লাল টুবেল টু জুয়েল টুয়েল রাখে নাই, আপনার নাম সুলাইমান রাখছে, বুঝে শুনে করে তর্জমা ভালো বিদায় রাখছে। কেন আপনার নাম সুলাইমান রাখছে কন? তো উনি কইতেছে, তা তো আমি জানি না রে, সত্যি কথা কইছিস, আব্বা কি জন্য রেখে গেছে আমার তো কোনোদিন বুঝেই শুনে কয়ে যায়নি। তা পিঁপড়ে কয় যে, আপনি শোনেন, আপনার নাম সুলাইমান কেন? সালিম থেকে সুলাইমান, সালিমের তসগির সুলাইমান। সালিম মানে ধীর মস্তিষ্কের অধিকারী, সালিম মানে ঠান্ডা মাথার মানুষ, সালিম মানে সুবিচারক। সেখান থেকে সুলাইমান। আল্লাহ তাআলা বড় বড় পদের দায়িত্ব মাথা গরম মানুষকে দেয় না, ঠান্ডা মাথার মানুষকে দেয়। সারা পৃথিবীর রাজা আপনাকে আল্লাহ বানাবে, এই জন্য আপনার মাথাটা ঠান্ডা থাকা দরকার। আপনার মাথা ঠান্ডা আছে আর ঠান্ডা হবে, এই জন্য আল্লাহ তাআলা আপনার আব্বাকে দিয়ে আপনার নাম সুলাইমান রাখাইছে। পিঁপড়ে তো ছোট, দৈরে বুকির সাথে জড়াই ধরে কয়, তুই সত্যি বুদ্ধিমতী, তাও মহিলা। পিঁপড়ে কি কোনো মহিলা মাদ্রাসা পড়ি নেই, কিন্তু এমনি এমনি এই পণ্ডিত হয়ে গেছে। এরপরে কমাসমু আবিক, আপনার আব্বার নাম কি? ইসমু আবি দাউদ আলাইহিস সালাম, আমার আব্বার নাম তো দাউদ আলাইহিস সালাম। লিমা সাম্মা আবাকা দাউদ জাদ্দুকা, আপনার আব্বার নাম দাউদ, আপনার দাদাই তো রাখছেন, কেন রাখছেন? আমার নামের নামকরণ জানি না, আব্বার ডাকবো কি এরিয়া হকুলি, তুমি কও। তো পিঁপড়ে কয়, আপনার আব্বার নাম দাউদ হওয়ার কারণ হলো, দাওয়া মানে ঔষধ, দাওয়া মানে আপনার আব্বা কের গায়ে যদি হাত মালিশ করে দিত, ঔষধের কাজ করত, যে কোনো রোগী সুস্থ হয়ে যেত। এই জন্য আপনার আব্বার নাম দাউদ রাখছে। শুনিয়া উনি অত্যন্ত খুশি হয়ে বললেন, পিঁপড়া তুই, ওই পিঁপড়ে আগে বলেন, আমি তিনটে কথা কব, দুটো আপনার একটা আমার। আপনার দুটো যদি আপনি খুশি হন তাহলে আমারটা প্রস্তাব রাখবো, আর যদি আপনার দুটো খুশি না হন তাহলে আমারটা কব না, খালি খালি কইয়ে মুখ কাটিয়ে লাভ নাই। তা আমার আপনার দুটোই কি আপনি খুশি হয়েছেন? কয় যে আমি যার পর না, আমি তো কোনোদিন জানতাম না। তো এবার তোরটা কি? কয় যে আমারটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য একমাত্র মানুষ আর জিনকে তৈরি করেছে। ফেরেশতাও জান্নাতে যাবে না, অন্য কোন প্রাণী জান্নাতে যাবে না, শুধু জিন আর ইনসান জান্নাতে যাবে। তো আমার এই জান্নাতের বিবরণ শুনে এত লোভ হয়েছে, কিন্তু সে লোভে তো কাজ হবে না, আমি তো জিনও না, আমি ইনসানও না। আপনি যদি আমার এই দুইটা কথায় খুশি হয়ে থাকেন, তাহলে আমার দাবি হলো, আপনি যেদিন জান্নাতে যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন। কন নেবেন নাকি? কয় যে হাত, আমি দোয়া করলাম আল্লাহ যেন তোরে আমার সাথে জান্নাতি করে দেয়। মানুষ আর জিন ছাড়া 10টা 9টা প্রাণী আর একটা খেজুর গাছ, এই 10 জন মানুষ আর জিন ছাড়া যারা দুনিয়ায় আসছে, এর থেকে 10টা জিনিস জান্নাতে যাবে। তার ভিতরে নামলাই সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের এই পিপিলিকাটা জান্নাতে যাবে। আর খেজুর গাছ হলো, হুজুর মসজিদে নববীতে যেই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়ে খুতবা দিতেন, সেই খেজুর গাছটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জীবিত খেজুর গাছ বানায় দেবে, ভরপুর খেজুর ধরবে। দুনিয়ার থেকে যত মানুষ জান্নাতে যাবে, সব মানুষকে আল্লাহ তাআলা ওই জান্নাতি খেজুর গাছের খেজুর খাওয়াবে। আরো সৈন্য 8টা। তো যা বলতে যে সরে চলে আসছি, নামকরণ থাকে, নামের নামকরণ থাকতে হয় এবং নামকরণের ক্রিয়াও হয়। এদিক তাকান, আব্দুল আজিজ, আজিজুল হক, এই নামের মানুষগুলো আলেম যদি হয়, আলেমদের মধ্যে হয় বহুত বড় বড় আলেম হয়, এই নামের মানুষগুলো বড় বড় আলেম হয়। আবুল খায়ের, এই নামের মানুষগুলোর কণ্ঠ ভালো হয়, বহুত প্রমাণ আছে। ব্যতিক্রম দুইটা থাকতে পারে।
তো দোস্ত, হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে আছে নাকি? ইদ্রিস আলাইহিস সালামের নাম ইদ্রিস কেন? দর্শ মানে ক্লাস, দর্শ মানে সেখান থেকে ইদ্রিস। কেন? উনি উনার পর যে আসমানি কিতাব এসেছিল, ওই আসমানি কিতাব উনার উম্মতকে উনি ক্লাস করে করে পড়াইতেন। এদিক থাকেন, আপনি স্কুলে যান নাই, মাদ্রাসায় যান না, একা একা বাপের কাছ থেকে অক্ষর চিনে, ইংরেজি বাংলা অঙ্ক অক্ষর চিনে দুনিয়ার যত বই আছে সব বই একা একা ভর্তি 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 ভর্তি। ছাত্র একজন হুজুরির কাছ থেকে, বাপের কাছ থেকে একটু উর্দু আরবি, এই নটিসকা, এই নটিসকা, ওয়াজ শিখবি না? কোনো তাই পয়সা নাই, মানে তাবিজ বেচার দিন শেষ, ভয় ওয়াজ শেখ, পরে বাড়ি যাইস। কবি কন্তিয়া উঠবি না জানি আমার দিক। আমি আর বেশিক্ষণ পারতেছি না, আমি হলে 11টা পর্যন্ত ওয়াজ করি, 9:30 আমি ফরমে লিখে দিছি। শুধুমাত্র মাদ্রাসার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খানিকটা লস হয়ে গেছে। আর মাদ্রাসার উন্নয়ন কল্পে যে সুদ কামাই করতে পারে তারে সুযোগ দিতে হয়। আমি তো কামাই করতে পারি না, আমি কালেকশন পারি না। মৌলানা মিজানুর রহমান ফরিদি, মৌলানা শফিক রাজাপুরি, মৌলানা আব্দুর রব ফরিদি, মৌলানা ওহিদুজ্জামান, এগে আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছে। তারা যদি মাদ্রাসার জন্য কামাই করে, হাজারো কষ্ট হলে ধৈর্যের সাথে চুপ করে বসে থাকি। সেই জন্য নইলে আমি কিন্তু 11টার মধ্যে বিদায় নেওয়া পার্টি। মাথা ফেটে যাচ্ছে, 8 দিন জ্বর, ওষুধ খাওয়ারও সময় পাচ্ছি না। ডাক্তাররা বুদ্ধি দেয় ওষুধ খান, সে ডাক্তারও দেখাতে সময় পেন। এই জন্য বেশিক্ষণ কষ্ট দেবো না, অল্পক্ষণের ভিতরে। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, যা বলতে চাইছি, একা একা সব বই পড়িয়ে আপনি একেবারে বিশ্ব শিক্ষিত হয়ে গেছেন। আপনাকে কি এমএ পাস বলবে? পরীক্ষা দেন নাই কোনো জায়গা বলবে? কোনো উস্তাদের কাছে বইগুলো ক্লাসে পড়েন নাই, আপনাকে কি আইএ বিএ এমএ পাস বলবে? হাফেজ মৌলানা মুফতি মুহাদ্দিস বলবে? কিছুই বলবে না। আপনি যত লেখাপড়া জানেন, আপনার শিক্ষিতর কাতারে নামই লাগবে না। মানুষের শিক্ষা যোগ্যতাকে ফুটিয়ে তোলার জন্য এই ক্লাস বাই ক্লাস লেখাপড়া করতে হয়। ইদ্রিস আলাইহিস সালামের আগে এই পদ্ধতি ছিল না, উনি সর্বপ্রথম আবিষ্কার করেছে। তো আসমানে বহুত ফেরেশতা আছে, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যা অর্ডার করছে সেই অর্ডার ফলো করতেছে। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাদেরকে সৃষ্টির পরে বলছে উসজুদু, সিজদায় পড়ে থাকো, মাথা উঠাতে পারবে না। ওই ফেরেশতাগুলো সিজদার থেকে জীবনও মাথা উঠোয় নেই। কিছু ফেরেশতা আছে তাদেরকে বলছে ইরকাউ, রুকু করো, তারা রুকু অবস্থায় আছে, কোনোদিন দাঁড়াই নেই। কিছু ফেরেশতা আছে তাদেরকে বলছে কুমু লিল্লাহি কানিতিন, তোমরা জীবন ভরে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা, রুকুও দিবা না, সিজদাও দিবা না, এই জায়গা থেকে এক কদম সত্যিও পারবা না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ এভাবে বানায় রাখছে। এই সিজদা দিয়া ফেরেশতার মধ্যে এক ফেরেশতার কানে জিবরিল আলাইহিস সালাম এই খবরটা পৌঁছাইছে যে ইদ্রিস আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়ায় আসছে। ওই নবী এভাবে উম্মতকে ক্লাসের মাধ্যমে লেখাপড়া করাচ্ছে। শুনে ওই ফেরেশতার খুব ভালো লাগছে। আল্লাহ পাকের কাছে অর্ডার চাইছে, আল্লাহ সিজদার মধ্যে থেকে তুমি যেভাবে হুকুম করেছো তাই করতেছি। আমারও ইদ্রিস নবীর সাথে একটু সাক্ষাতের বড় শখ হয়েছে, তুমি যদি অনুমতি দিতে একটু যাইতাম। আল্লাহ কা ইরফা রাসাক ওয়াজহাব ইলা ইদ্রিস, ঠিক আছে মাথা উঠাও, যাও তুমি ইদ্রিসের কাছে। তো ফেরেশতা মাথা উঠাইয়া দুনিয়ায় উড়িয়ে আসছে, আইসা ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুক? ও গো আল্লাহর নবী ইদ্রিস, আপনি কেমন আছেন? ইদ্রিস আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বিখায়ের, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানান্তা, আপনি কে? কানা মালাইকাতুন আইশু ফিত তাবাকাতিস সাবরাবিয়া, আমি একজন আল্লাহর ফেরেশতা, আমি 4র্থ আসমানে বসবাস করি। কেন এসেছেন? আপনার কাজ কি? আমার কাজ সৃষ্টির পর থেকে আমি একটা সিজদায় পড়ে আছি, কোনোদিন মাথা উঠাই না। আপনার একটা নিউজ আমার কাছে গিয়েছে, নিউজটা পেয়ে আমি আপনার সাথে সাক্ষাতের আবেদন করেছি। মালিক আমাকে অনুমতি দিয়েছেন, তাই আমি আপনার কাছে এসেছি। আপনার কাজটা বড় ভালো লাগছে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, কাজটা কি? কোর কাজটা আমার ভালো লাগছে? কয় আপনি যে ক্লাসের মাধ্যমে উম্মতকে আসমানি কিতাব পড়ান, তাদের দৈনন্দিন তারাক্কির উন্নতি হচ্ছে। এদিক তাকান, আমি মাদ্রাসায় যাদেরকে পড়াই তারা এককালে মাওলানা পাশ করে চলে যায়, কিন্তু প্রত্যেক দিন 2টা 3টা ক্লাস করি
করি, এই ফাঁকা মাঠে 2-3টে ক্লাস করি। আমার এই ছেলে, আমার এই ছাত্রদেরকে ক্লাসের মাধ্যমে আমি পরীক্ষা নেই না, এদের কোনো উন্নতি অগ্রগতি আমি অনুভব করতে পারি না, যার কারণে আপনাদের এই মাঠে বসা ছাত্রদের কোনো উন্নতি নাই। গতবারও যারা নামাজ পড়ে না এবারও তারা পড়ে না, গতবারও যারা দাড়ি কাটে এবারও তারা দাড়ি কাটে, গতবারও যারা দাঁড়ায় মতে এবারও তারা দাঁড়ায় মতে, গতবারও যারা আইটে আইটে খায় এবারও তারা আইটে আইটে খায়, গতবারও যারা ফরজ ওয়াজিব তরক করে এবারও তারা তাই করে, গতবারও যে সুদীয় ব্যবসা এবারও তা ছাড়তে পারে নাই, গতবারও ঘুষের ব্যবসা এবারও তা ছাড়তে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এর কারণ হলো আমি পরীক্ষা নেই না, আমার ছাত্রদের শুধু পড়াই দিয়ে চলে যাই, কে কতটুকু উন্নতি করলো তা আমি কখনো পরীক্ষা নিতে সুযোগ পাই না। ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনার মাধ্যমে উম্মতের এই উন্নতিটা আসবে, তাদের প্রমোশন হবে, এইটা বড় ভালো লাগছে, তাই আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। আল্লাহ পাক আপনাকে তার কাছে আরো মুকাররব বানাই নিক, নৈকট্য বেশি লাভ করার তৌফিক দান করুক। এক গাদি দোয়া করলেন ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ভাই সত্যি কি আপনি আমাকে সাক্ষাৎ পেয়ে তৃপ্তি পেয়েছেন, খুশি হয়েছেন? বলে হ্যাঁ অবশ্যই, আপনাদের দেখার জন্য আমার আর কোনো শিক্ষা চাবো না, আমি আশেপাশে কোনো জায়গায় যাবো না, ডাইরেক্ট জায়গায় চলে যাব, শুধু আপনাকে দেখে খুশি হয়ে গেছি। তো ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে পেয়ে সাক্ষাৎ পেয়ে খুশি হয়েছেন, আপনার কাছে আমার 2টি দরখাস্ত, আপনি কি তা পূরণ করতে পারবেন? বলেন দেখি, চেষ্টা করে দেখি। একটা দরখাস্ত হলো, জীবন ভরে দেখি সূর্য এই পাশে ওঠে আর ওই পাশে ডোবে, আমার কাছে ভালো করে দ্রুতগামী যানবাহন নাই, কোন জায়গাতে ওঠে আর কোন জায়গায় ডোবে, এই জায়গা দুটি দেখার বড় শখ। তা আপনি তো ফেরেশতা, বডিও খারাপ না, আমার একটু বগলের মধ্যে সারিয়ে নিয়ে এই 2টি জায়গা একটু দেখাই দেওয়া যায়? তো ফেরেশতা বললেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ যদি 2 জায়গা আমারে যাওয়ার অনুমতি দেয় তাহলে আমি আপনাকে 2 জায়গা ঘুরেই দেখাতে পারবো। এদের ভিটিতে সরান্দি বালিশটারে ছোট বালিশ লাগে মাজার দ্বারে। তো আল্লাহর কাছে অনুমতি পাইয়া ফেরেশতাও কয় ঠিক আছে দেখো আমার ইদ্রিসে। আর একটা কি এদিক যেটা বলবো বলে এ খানিক মেলাটা কয়া হয়ে গেছে, বক্তাকে স্বভাব যা। 2 নম্বর হলো, আপনিও ফেরেশতা, মালাকুল মউত আজরাইলও ফেরেশতা, আপনি একটু আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে জানবেন, খাতাটা একটু যে কোনো কৌশলে দেখে আসবেন আমি মরবো কবে, ডেটটা জানিয়ে এসে কবেন, আমি কয়দিন আগের থেকে একটু আরো প্রিপারেশন নেবো, আরো প্রস্তুতি নেব, বেশি বেশি ইবাদত করে রেডি হবো, এই ডেটটা জানিয়ে এসে কবেন, পারবেন? কয় হ্যাঁ চেষ্টা করা যাবে, চেষ্টা করে। তা আগে চলেন সূর্য উদয় অস্ত দেখি। ডানার মধ্যে আটকাইয়া উড়াল দিয়ে সূর্য উদয় আর অস্ত জায়গা দেখাইছে, খুব খুশি হয়েছে, দেখে খুশি হয়ে বলছে যে তাহলে আমারে বাড়ি রেখে আসেন, আপনি খবরটা নিয়ে আসেন। তো ফেরেশতা বলতেছেন, আমি শুনিয়ে এসে বলবো, যদি আপনার বিশ্বাস নাও হতে পারে, কাজে আপনি আমার সাথে থাকেন, আমি ওই জায়গায় বসে খাতা দেখবানি, ওনাকে শুনবানি, আপনি জায়গায় বসে শুনি টুনি আসলে তৃপ্তি বেশি পাবেন। তো আজরাইল ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বগলের মধ্যে আটকাইয়া উড়ে চলে গেছে 2য় আসমানে, যাইয়া আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত, কাইফা হাল? আজরাইল কেমন আছেন? আজরাইল সালাম সালামের উত্তর দিয়ে শুকর আদায় করিয়া এবার জিজ্ঞেস করছে, আপনি তো আসছেন না, আপনি কি জন্য আসছেন? তো বলতেছে, আমি একটা খবর নিয়ে আসছি, দুনিয়া একজন নবী আছে, উনি সাথে আছে তা কয় না, দুনিয়া একজন বর্তমানে রানিং নবী রসুল ইদ্রিস আলাইহিস সালাম, উনার মরণ কবে হবে এই খাতাটা একটু দেখানো যায় নাকি, এই ডেটটা একটু আমার জানা দরকার। তো আজরাইল আলাইহিস সালাম খাতা কলম না খুলিয়া, জবাব না দিয়ে ওই ফেরেশতার দোয়া করতেছে, আল্লাহ তাআলা তোমাকে আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তোমাকে আরো সম্মানী করুক, তুমি ফেরেশতা আরো মর্যাদা লাভ করতে পারো। তো আমি ফেরেশতা বলতেছে, আমি বললাম ইদ্রিস আলাইহিস সালাম মরবে কবে? আপনি তা না কই আমারে দোয়া দিচ্ছেন কে? দোয়া যে দিচ্ছি কে তা তো আর বুঝেই সারতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করছে আজকে এই টাইমে, ঘড়ির কাটা আমি তো সেই রয়েছি, ইদ্রিসের জান নিতে হবে 2য় আসমানে। আমার কাজ তো জান নিয়া, এই বিমান ভাড়া দেওয়া তো আমার দায়িত্ব না, এই গাড়ি ভাটানো তো আমার দায়িত্ব না। আমি বড় টেনশনে ছিলাম যে এই জায়গায় ইদ্রিসকে কে আনবে। তুমি আমার এই জায়গায় আসার সাথে সাথে সালাম দেওয়ার আগে টাইম পুড়িয়ে গেছে, তোমার সালামের আগে আমি ইদ্রিসের জানটা নিয়ে নিছি। বগলু ছেড়েতে যে ইদ্রিস আলাইহিস সালাম মরা, ফেরেশতা লজ্জায় খুন, কাজটা আল্লাহ কি লোকটারে আইন শেষ করে তুই গেলে বেরে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা
दो चीजा दमीरा কাসার জোরে জোর একে আবদানা দেগার খা কে গোর দুইটা জিনিস তাকে গন্তব্যে নিয়েই ছাড়বে একটা হলো দোস্ত রুজি আর রুটি আর একটা হলো তার মৃত্যু কবরের মাটি যে জায়গা তার মরণ হবে তাকে সেখানে যেতেই হবে ঠিক না আপনি এখন আছেন ফজর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে বরঞ্চ এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা তারও সন্দেহ আছে ঠিক কিনা আমি এখন ভালো আছি কতক্ষণ সুস্থ থাকবো আমি জানি না আমি এখন খাইতেছি একটু পরে খাইতে পারবো কিনা জানি না এই মাদ্রাসার খানা খাই নাই আমি বয়ানের শেষে খাবো রুজিতে আছে কিনা তা আমি জানি না গিয়েছি আমি ঢাকা মাহফিলে যাইয়া দুপুরবেলা পৌঁছে গেছি এক জায়গা থেকে আর এক জায়গা গোসল করে দুপুরবেলা খানা খেয়ে ঘুমিয়ে আসি রাতের বেলা মাহফিল আসরের আগে উঠছি উইঠা মোবাইল অন করে দেখি বাড়ির থেকে শত শত ফোন গেছে রিসিভ ব্যাক করলাম ব্যাক কল কইরা জানতে পারলাম আমার আব্বা জান দুপুরবেলা মারা গেছে মাহফিলওয়ালারা সব কিছু নিয়ে রেডি অথচ আমিও তাদের ওখানে উপস্থিত থাকতে পারলাম না আমাকে চলে আসা লাগলো রাতের বেলা আমার জন্য পদ্মা নদীর পাঙ্গাস পদ্মার রিঠে মাছ পদ্মার ইলিশ পদ্মার খল্লা মাছ কত কিছু রান্না হবে কিছুই আমি খাইতে পারলাম না ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা একটু পরে কে কি ইনকাম করব কাহারও বলার কোনো ক্ষমতা কথা বলেন ঠিক কি ঠিক না একটুও ক্ষমতা নাই ঠিক না ঢাকার থেকে আসার পরে পথে আরিসার ঘাটে বড় বড় ইলিশ পাইছেন টলমলিয়া টাচ চ্যালেন্দা মাছ পাইছেন বড় বড় সুন্দর সুন্দর কয়টা খল্লা মাছ পাইছেন এ সবগুলো কিনে নিয়ে আসছেন বাড়ি এনে স্ত্রীর কাছে দিয়েছেন দুপুরবেলা রান্না পরান ভরে খাবো বাড়ি আরো যা ছিল কবুতর মুরগি দিয়ে টিয়ে 10 প্রকার রান্না করে আপনাকে টেবিলি দস্তারখানে সুন্দর করে সাজায় দিয়েছে মা খাইয়ে লুকমা বানায় মুখের এ পর্যন্ত নেছেন এখনো মুখে দিয়ে পারেন নাই এ পর্যন্ত নেছেন ইতিমধ্যে আপনি গত ঝামেলার কারণে একটা মামলায় আপনি আসামি হয়ে আছেন পুলিশটা আপনারে খুঁজতেছে খুঁজে পায় না আজকে যখন লুকমা ডায়ে জায়গা ওই সময় পুলিশ এসে বাড়ি ঘিরে বেলাইছে ছেলে এসে কয় আব্বা দরজায় পুলিশ দরজায় আর কি খাওয়া হবে লুকমাটা প্লেটে ফেলাই দিয়ে তো পিছনের দরজা দিয়ে বের হইয়া পায়খানার ছাদের উপর দিয়ে লাভ দিয়ে কচড়ির মধ্যে পড়িয়া খালের মধ্যে দিয়ে ডুবই যাইয়া বিল আড়াআড়ি 3-4 কিলোমিটার দৌড়ই যাইয়া স্বাস্থ্য বুন বাড়ি যাই হাঁপাতে হাঁপাতে উঠে কয় বুন্ডি কি আছে কয় আছে সাইডে পান্তা পাতার কাঁচামরিচ তাড়াতাড়ি দিয়ে ফেটে কিছু নাই তোর ভাবি এত রান্না করছিল খাবো নিয়ে বইছে এর মধ্যে পুলিশি দাওয়া মারছে কি দিয়েছিল পেটে জম্মের তৈ করতেছে পান্তা পাত দে এত কিছু রান্নার পরও খাইতে পারে নাই রুজির মালিককে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা কে কি ইনকাম করব কেউ কইতে পারবো কথা বলেন পারবো না দোস্ত কে কতক্ষণ সুস্থ থাকবেন তাও বলতে পারবেন না কে কতক্ষণ বাঁচবেন তাও বলতে পারবেন না কে কি ইনকাম করব তাও কইতে পারবো না কাজেই কাহার উপরে কোনো অভিযোগ নাই আল্লাহ আমারে ভালো রাখছে বলেন আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন একটুখান কেমন আছেন বলেন না আলহামদুলিল্লাহ আপনি গ্যাসের রোগী আপনার চাইতে মারাত্মক রোগী হাসপাতালে মরার অপেক্ষায় আছে আপনি ডায়াবেটিসের রোগী আপনার ডায়াবেটিস নিয়ে আর একজন হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে কতক্ষণ ঠিক না আপনি স্ট্রোকের রোগী আপনার মতো আর এক স্ট্রোকালা মরার অপেক্ষায় আছে কাজেই সব রোগ মানুষের মধ্যে আছে আমার মধ্যেও থাকলে আমি ভালো আছি বিদায় আমি ময়দানে আসতে পারছি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক বলেন আমিন দোয়া করবেন কার কাছে दुआ कर दम बदरगाहे इलाही दुआ कर दम बदरगाहे इलाही হায়াত দৌলত ইলমে দারাজি জীবনের যাহা কিছু চাইব দোস্ত কার কাছে হুজুর কয় ভাই যা সাল তুম ফাসআলুল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও এই কিছু চাইতে হলে কার কাছে দলীয় নেতার কাছে সুখ শান্তি কার কাছে নেতাদের কাছে সুখ আছে কোন নেতার কাছে সুখ নাই নেতারা নিজেই অশান্তিতে ভুগতেছে এক সময় দলের নেতারা অশান্তি আর এক সময় ও দলের নেতারা অশান্তি
বাংলাদেশ স্বাধীনের সময় আমার বয়স 1-1.5 বছর, সে সময় বুঝি না। প্রেসিডেন্ট এরশাদ সাহেব জিয়াউর রহমানের সাহেব সময় থেকে কিছু কিছু বোঝা শুরু করছি। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইয়া প্রথম যে বই ছাপাইছে, আমি ক্লাস 3-তে সেই বই পড়েছি, চয়নিকা ময়নিকা ইত্যাদি দিয়া। তারপরে আসছে, এরপরে যারা যারা আসছে একটু বড় হইয়ার বোঝা শুরু করি। বুঝতে বুঝতে এই পর্যন্ত বুঝে দেখলাম কোন চাষি বা কম সিন্নি খার জম, কোনো চাষি কের থেকেও কম না। কাজে কের প্রশংসা আমি আলাদাভাবে করতে রাজি না। আমি সুখ শান্তির জন্য প্রশংসা করবো একমাত্র কার? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবেন না? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষের কাছে সুখ শান্তি চাই না। কত নিতার পিছনে স্লোগান দিলাম, বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এখন দেখি সেই বোতল বাই জেলখানায়, বোতল বাই বিপদে পলাতক, তাদের পিছনে আর ভোট দিয়ে নাইছে গিয়ে লাভ নাই। দোয়া করবো কার কাছে? কয় দোয়া তো করি, তা তো কবুল হয় না। আল্লাহ কি মিথ্যে কথা কইছে? আল্লাহ কয় ওয়া ইযা সালাকা ইবাদি। আহা, এদিক এ দোষ আমাকে একা না। সাহাবায়ে কেরাম নবী পাকের সাথে যুদ্ধে যায় মাইর খায়, যুদ্ধে যায় মাইর খায়, যে জায়গা দাঁড়ায় দাবড় খায়। জিকারে ঘরবাড়ি বাঁধে ধাওয়া খেয়ে চলে আসা লাগে। মক্কা থেকে মূল বাড়ি ভিটে কাটা ছাড়িয়ে মদিনায় চলে যাওয়া লাগছে। খালি পরাজয় আর পরাজয়। কানতে কানতে বলতেছে, হুজুর মাতা নাসরুল্লাহ, আপনি খালি কন সাহায্য হবে, সাহায্য হবে, আল্লাহ করবে, আল্লাহ করবে। মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আসবে? এত তার সহ্য হয় না। হুজুর কয় আলা ইন্না নাসরাল্লাহি কারীব, একটু ধৈর্য ধর, আল্লাহর সাহায্য মেলা দূর না, তাড়াতাড়ি সাহায্য আসতেছে। আল্লাহর সাহায্য বেশি দূর না, আল্লাহর সাহায্য তাড়াতাড়ি। আরে সাহাবায়ে কেরাম নবীর সাথে তাইকা স্বর্ণ যুগে যদি এমন বিরক্ত হইয়া বিচলিত হইয়া এই প্রস্তাব দিতে পারে, তাহলে আপনারা এ কথা বলাতে কোনো দোষ না। এত দেশ ভরে হুজুর দোয়া করি কবুল হয় না, ফিলিস্তিনের জন্য দোয়া করি তারা মাইর খাইয়েই যায়, আরে গাজার জন্য দোয়া করি তারা মাইর খাইয়েই যাইতেছে। এই পর্যন্ত 43-40 হাজার মানুষের হিসাব দেশে মরছে। অরিজিনাল মরার সংখ্যা 2 লক্ষর বেশি। ঘর বাড়ি সব ধ্বংস হইয়া গেছে, মাটি তামা তামা হইয়া গেছে। এই মাটি তামা তামা হয়ে গেছে, ওই মাটিতে কোনো উর্বর শক্তি নাই। পুরো বাতাসের ভিতরে বারুদের গন্ধ হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের কাছে যাইতে দিচ্ছে না। আজকে 1 বছরের বেশি মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেয় না। শতাধিক মসজিদ ভাঙ্গে গুলো করে দিছে এই ইহুদির বাচ্চা নেতানিয়াহুর বংশ। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে ধরছে লিবাননকে। এই পর্যন্ত এই 1 মাসের ভিতরে 3 থেকে 3.5 হাজার লিবাননকে হত্যা করেছে, ওরা শহীদ করে দিয়েছে। সারা দুনিয়া থেকে আমরা দোয়া করি, মক্কায় বসে দোয়া হয়, মদিনার থেকে দোয়া হয়, সারা দুনিয়ার মুসলমানরা দোয়া করে, তাদের জন্য দোয়া করি, তাও কবুল হচ্ছে না। মুসলমানরা হারিয়েই যাইতেছে। আমরা নিজেদের জন্য দোয়া করি, কবুল হয় না। আল্লাহ কি অনেক দূর? আমরা কি আল্লাহতে দূর পড়ে গেছি? আমাদের সাউন্ড কি আল্লাহর কাছে যায় না? এই বলে আমরা অভিযোগ করি। আল্লাহ কি বেশি দূর বিদে আমাদের দোয়া শোনে না? আল্লাহকে বলে দাও ওয়া ইযা সালাকা ইবাদি, হে নবী আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ কত দূর, বলে দাও ফা ইন্নী কারীব, আমি দূর না রে বান্দা, আমি তোর নিকটে। কয় কত নিকটে? কয় ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের উপরে সাহারক যত নিকটে, আমি আল্লাহ তার চাইতো নিকটে। হে বান্দা ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, শুনে নে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, এনি মানে এভরিবডি, যে যে ভাষায় আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেই। আমি আল্লাহ অত কৃপণ না। তুমি যখন আল্লাহ বলে ডাক দাও আমি তখন লব্বাইক বলে জবাব দেই। কন্যা সুবহানাল্লাহ। তুমি যে মুনাজাত করো আমি শুনি, আমি সবই শুনি, তবে তোমার শব্দ এবং তোমার শব্দ কবুল। এদিক ভুল ভেঙ্গে যাবে, ভুল ভেঙ্গে যাবে। আমি গতানুগতিক করি না, খেয়াল করে। দোয়া করি কবুল হয় না এই বলে মনের মধ্যে একটা টেনশন সবাই আছে না? কত সবে বাড়াতে কান্তি কান্তি জিভে বার হয়ে গেল, তারপরও একটা কথা আল্লাহ শুনলো না। এই জন্য ও মুনাজাত হুনাজাত বাদ দিছি। জোর কর না নাউজুবিল্লাহ। তুমি বাদ দিলে আল্লাহর কি ছিড়া গেছে? আল্লাহর কিছু হবে? বাদ দিলে তুমি কপাল পড়বা। ডাকতে থাকো, ডাকতে থাকো, তোমার কান্না, তোমার চোখের পানি, তোমার মোনাজাত আল্লাহর শুনতে মনে চায়, ভালো লাগে, আল্লাহর ভালো লাগে। কথা কন না কে? হ্যাঁ ভাই এদিক চাকান। আপনি যদি স্ত্রীকে ভালোবেসে থাকেন, আপনি যদি স্ত্রীকে ভালো আছেন নাকি
স্ত্রীর ভালোবাসা লোক আছে না? নাকি যাই এবার আইলু লাঠি দিয়ে বাইরিয়ন। স্ত্রীরা ভালোবাসেন, ভালোবাসার প্রমাণ বহুত। বিদেশ গেছেন, কের জন্য কিছু না আনলে স্ত্রীর জন্য আনেন। বিদেশ থেকে আসার সময় বড় লাগেজ ভরে অন্যান্য সব টানছেন, যে লাগেজগুলো মানুষের সামনে ওপেন করে দেওয়া যায়। ভাই বোন মা বাপ যারা আছে সবাই সামনে লাগেজের তালা খুলে দিছে, নাও যার যেটা পছন্দ হয়। ছোট্ট একটুক একটা ব্যাগ একের সামনে খোলে না, কুটি একটা হ্যান্ড ব্যাগ কের সামনে খোলে না। সবাই যখন চলে গেছে রাতের বেলা স্ত্রীর সাথে এক জায়গা হয়েছে, ওইটা খুলে দেয় যে ওর মধ্যে 16 ভরি। প্রমাণ হয় ভালোবাসে, ঠিক না? যেখানে যা যায়, আসার সময় কিছু না কিছু নিয়ে আসে, সবার জন্য ওপেন করে দেয়। এই না খাও, মিষ্টি আনছি, তরমুজ আনছি, আনারস আনছি, আম আনছি, কাঁঠাল আনছি, খাও। খোলামেলা ছাড়িয়ে দেয়। ছোট্ট একটা ব্যাগের মধ্যে কিছু রাখছে। রাতের বেলা যখন এক জায়গা হয়েছে, দেয় যে ভালো দামি দামি 5টা চকলেট। বোঝা যায় স্ত্রীকে ভালোবাসে। এভাবে সবকিছুই দেন, কিন্তু মাঝে মাঝে স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, তুমি একটা কিছু চাইয়ে নাও না, তুমি একটা কিছু চাইয়ে নাও না। এবার স্ত্রী কয়, না আপনি তো সবই দেন, তার কি চাবো? আরে না, আমি তো দেই, তারপরে তুমি চাইলে একটু ভালো লাগে, তুমি চাইয়ে নিলে একটু। এরপরে চাইছে, তার ঠিক আছে, আমার একখান কি কয়, একখান টাঙ্গাইলি ভালো শাড়ি কিনে দিয়েন, একখান কাতান শাড়ি কিনে দিয়েন। এই করার পরে এবার আবার তা দেয় না। কয় যে কি দরকার ছিল আমার এই দিয়ে কোয়ানু, আপনি যা দিয়েছিলেন তাতে খুশি, নিজে সাইতে শুধু কোয়ালেন এখন তা কই তাই নিয়ে দেন না। উনি এবার কৌশল করে তাই নিয়েই দেয় না, বারবার চাই আনিয়ে দেয় না, বারবার চাই নিয়ে দেয় না। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। এখন ঘন ঘন এ কাম কেন করে? যতবার চাই ততবার ভালো লাগে, যতবার চাই ততবার ভালো লাগে। খুঁটা দিলেও ভালো লাগে, কথা বল না কে? খুঁটা দিলেও ভালো লাগে, আমাকে নিয়ে ঠাট্টা করলেও ভালো লাগে। আল্লাহ কয়, বান্দা তোর দোয়া প্রথমবার কবুল করছি, কিন্তু আমি একটু ভাগ করে দেই, কিছু আছে এখনই যদি দেই তাহলে এবার সমস্যা আছে। মান কানা, কি বলা হয়? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে, ওয়ালা বাসাতাল্লাহুর রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। তুমি আমার কাছে চাইছো 10 কোটি টাকা, তুমি আমার কাছে 10 কোটি টাকা চাইছো, কবুল করছি। বিশ্বাস হয় না? আল্লাহ কি করছে? কয় বিশ্বাস হবে ঘিরে পাইতো না। দেশে আপনারে 10 লাখ, কত দিছে? চাইছেন 10 কোটি, দেশে 10 লাখ। আপনি বলছেন যে এটা তো গতানুগতিক আসতো, 10 কোটি চাইছে, ওটা দেই নাই, কাজে আমার দোয়া কবুল হয়নি। আল্লাহ কয়, না, তোমারে 10 কোটি দোয়া কবুল করছি, দিয়েও দিছি, বরাদ্দ হয়ে গেছে, লেখা হয়ে গেছে, একেবারে কি জানি কয় মাস্টার রোল টোল সব হয়ে গেছে, কোনোটা বাকি নাই। বাকি দুনিয়ায় যদি তোমারে এক্ষুনি 10 কোটি টাকা দেই, তাহলে তুমি এই বালুদম চরের উপরে বসে এই চরের আংটা ধরে উঠো বানে আর নামা বানে, মানুষে পাত্তা দিবা না, পাড়ায় শেষ করবানে। এই জন্যই 10 লাখ দিছি, ওই দুয়ে মুছে খাও, আর বাকি যে কয় টাকা বরাদ্দ ছিল ও কয় টাকার বিনিময় পাবা পরে। কিয়ামতের মাঠে যেদিন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে বিশাল এক পাহাড় নেকি দিয়ে বলবে, এই নেকি কয়টা নিয়ে যাও। কয় নেকি? কি নেকি? কয় নেকি হলো তুমি 10 কোটি টাকা চাইছিলে না, তার ভিতরে 10 লাখ দিছিলাম, আর বাকি 9 কোটি 90 লাখ পাওনা ছিল তোমার, সেই 9 কোটি 90 লাখ টাকা তোমার হাতে দিলে তুমি ধর্মীয় কাজ করে যে নেকি কামাই করতে, দুনিয়ায় থাকতে করতে না, যদি করতে তাতে এই পরিমাণ নেকি হতো, আমার কাছে রেখে বাড়াই তোমার নেকি দিয়ে দিলাম। তখন আপনি কি করবেন জানেন? আল্লাহ তাআলা ওই 10 লাখ না দিলি তত, তুমি এইভাবে বাড়বে, তা জানলে আমি ওই 10 লাখ নিতাম না। আল্লাহকে এইটুক দিছি, তাই তুমি তো সহ্য করতে পারো না। কতক্ষণ? এই জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করে না তা না, কবুল করে। কেউরে নগদে দেয়, কের জন্য বাকি রাখে, বাকি যার জন্য রাখে সেই বুঝবেন যে ভাগ্যবান। দুনিয়ায় যারা দেশেন খাইয়ে দিয়ে এগিয়ে মুইতে শেষ, ঠিক না? আর দোয়াটা করবেন, নিজের দোয়া নিজেই করবেন, আপনার দোয়া আপনি করবেন, আপনার দোয়া আমার এদিকে করানোর দরকার নাই। করাবেন না তা না, দোয়া চাবেন, সবার কাছে দোয়া চাবেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই, সবাই চাই করব। কারণ আমার কাছে দোয়া চাবেন, আমি দোয়া করব, হতে পারে আপনার জন্য কবুল। কেন? এদিক তাকান, আপনার মুখ দিয়ে বিড়ি খান, আপনার মুখ দিয়ে ঘুষ খান, আপনার মুখ দিয়ে সুদ খান, আপনার মুখ দিয়ে মিথ্যে কথা খান, আপনার মুখ দিয়ে গীবত শিকায়ত করেন, আপনার এই সবগুলো আপনার মুখ দিয়ে করেন। আমার মুখ দিয়ে তো আর আপনি এই গুণাগুলো করেন না, কাজে আমার মুখ আপনার জন্য পাক। আবার আমার মুখ দিয়ে আমি অন্যায় করি, আপনার মুখ দিয়ে তার আমি অন্যায় করি না, আপনার মুখ আমার জন্য পাক। একে অপরের পাক মুখ দিয়ে উভয় উভয়ের জন্য দোয়া করলে এই দোয়া খুব কবুল হয়। আর একটা দোয়া কবুল হওয়ার সিস্টেম বলে দেয়, এদিক
খেয়াল করতেছে না, খেয়াল করতেছেন? আপনি একটা বিষয় দোয়া করে নিজের জন্য কবুল করাতে পারতেছেন না, পাশ মোটে হচ্ছে না, তখন আপনার দোয়া কবুল করানোর সিস্টেম শুনে নেন। আপনি খুঁজবেন ওই জাতীয় বিপদে আপনার এলাকায় কেউ আছে নাকি, ওই জাতীয় বিপদে আপনার এলাকায় কেউ আছে নাকি। যদি কেউ থাকে তারে না জানাইয়া রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে একেবারে স্রেফ তার নামে দোয়া করবেন, আল্লাহ আমার একটা মেয়ে বিয়ে দিতে পারতেছি না, আমার মেয়ে, এই জন্য আমি বিপদে পড়েছি, মেয়ের বয়স 39 বছর, একেবারে আলকাতরাতুন্নিসা কাউসার মতো কালা, তা কেউ নেয় না, যেই আছে দেহে এটা চাই না, পয়সাও দিয়ে যায় না। এই বুড়ো কালে আমি মরিয়ে গেলি পরে মেয়েটার কি হবে, একটা মহাবিপদ না। আর একজনের একটা মাইয়েরও সেই সমস্যা। আপনি আজকে 2 রাকাত নামাজ পড়ে নিজের মেয়ের কথা বলবেন না, আল্লাহ আমার ভাই খালেক মোল্লার একটা মেয়ে বয়স হয়ে যাচ্ছে, ও তো যে কোনো সময় মরে যেতে পারে, বুড়ো মানুষ, তুমি তার মেয়েটারে বিবাহের ব্যবস্থা করে দাও। আপনার দোয়ায় খালেক মোল্লার মাইয়েরও বিয়ে হবে, আর ওই দিন ওই দোয়া আপনার নামে কবুল হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? আর একবার বিপদ দিয়ে খুশিতে নাইছেন না, কোন ভাই বিপদে আছে, আল্লাহ আমার ভাই মিথ্যা মামলায় হয়রানিতে ভুগতেছে, আমার ভাইরও বিপদ থেকে মুক্তি দাও। তাহলে আপনিও যদি কোনো মামলায় ভোগেন, আল্লাহ তাআলা আপনারে খালাস করে দেবে। 2 নম্বরে আপনার দোয়া আপনি নিরিবিলি নির্জনে একেবারে গোপনে করবেন। মোনাজাত, আরবিতে দোয়ারে কি কয়? মোনাজাত কয়। মোনাজাত আরবি শব্দ, এর মানেই হলো কানে কানে কথা বলা। না যাই ইনাজি মোনাজাত মানে কানে কানে, মজলিসের মধ্যে কথা করছে, একটা কথা খুব গোপনে বলতে হবে, তখন কানের সাথে মুখ নিয়ে ফিস ফিস করে কয় না, কথা কয় না, এর আরবিতে বলে মোনাজাত। তাহলে কানে কানে কথাটা কি জোরে কয় না আস্তে কয়? আমরা মোনাজাত করি মাইকি, তা কি কানে কানে হয় নাকি? হ্যাঁ, কানে কানে হয়। তা কানে কানে আল্লাহর কানে গোপনে একা কবেন। আর একটা বিষয়, এলাকার ইমাম সাহেবকে দিয়ে পাড়ায় দৌড়ে মোনাজাত করে, এক এলাকায় আছে, ফরজ নামাজের পর মোনাজাত না করলে ইমাম সাহেবের চাকরি শেষ। আমাকে পিচ্ছা হুজুর জীবন ভরে করছে, ইনি কেন করবে না যদি আবার মোনাজাত না করে? এই নিয়ে ইমাম সাহেব অনেক দলিল দিয়েছে যে না, ফরজ নামাজের পর মোনাজাত নাই, তারপরে কয় চাকরি করতে হলে করতে হবে। এখন ইমাম সাহেব কয় মোনাজাত যদি করতেই হয় তাহলে করার মতোই কর। ঠিক আছে, এখন থেকে মোনাজাত হবে রেগুলার। আর মোনাজাত আরবিতে বানাইছে ইমাম সাহেব, আপনি তো আরবি জানেন না, আপনি জানেন হলো খাদে খাদে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিনের মানে কি? আল্লাহ হুজুর যা কইছে আমি একমত, কবুল করো, এই না? ইমাম সাহেব আপনার এই বিপদে পড়ে মোনাজাত করে, আল্লাহুম্মা খুজ আদাই, আরবি কইছে, আপনি কইছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালদিল আকদামাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত সামলাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খুজহুম আকজা আজিদি মুক্তাদির। আপনি তো মনে করছেন সবই ভালো করছে, কি কইছে জানেন? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা শাত্তিত সামলাহুম, আল্লাহ ওরা কয়টা জোট করছে আমার চাকরি ছুটাই দেবে, ওদের মধ্যে সেল্লা বেল্লা বাধাই দাও। ওই কয়টা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ বাধাই দাও। ওই জাগাতে কিলে কিলিয়ে তেতে উঠছে। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহ ওই কটার মুখ কালা হইয়ে দাও, সেই কটা কয় আল্লাহুম্মা আমিন, দেশে আল্লাহ কালা করিয়ে। কাজেই ওই কন্টাক্টের ইমাম মুনাজাতের দরকার নাই, আমার কি দরকার এটা তো আমি জানি, কতক্ষণ আমার সব প্রয়োজন কি আমি ওপেনে বলা সম্ভব? ইমাম সাহেবের দায়িত্ব দেশের, হুজুর দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করলো, আল্লাহ কালামিয়া সাসার, কালামাইয়াডা নাম তার কাজলি, চাচার নাম কালামিয়া, মাইয়েন্ডার মাইয়েডা কালা, নামও কাজলি, বয়স তার 42, বিয়ে হচ্ছে না, আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি মেয়েটার বিয়ে করাই দাও। এই খোলা ময়দানে দোয়া হয়ে দিলাম। ওই চাচা কাল সকালে রাস্তায় দিয়ে আটলি, আটার কায়দা আছে, কাকা আপনার মাইয়ে বিটি রাজাকে কাজলি তোর কথা কইছে, কাজলি গলায় দড়ি নিয়ে মরবে। এ কথা তুই একা একা শেষ রাত্রি আল্লাহরে ক্ষতি হবে, কথা কন না, ঠিক না? তো যা বলতে যে বলে ফেললাম, দোয়া করার সিস্টেম শিখাই দিছি। একা একা নির্জনে হালাল খাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবে। চোখের পানি ফেলায় দোয়া করবেন, চুবরারান দসপশিমানি আনিন আরশালার জাদাস আনিনুল মুজনিবিন মারকাবে তো বাজায়েবে মারকাবাস বরফালাক্তা জাদাবা এক লাহজা পাস। আপনি অন্তর থেকে তওবা করে চোখের পানি ফেলাইয়া আপনি কাঁদবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। হুজুর আমরা তো এরকম দোয়াও বহু করি, কেন কবুল হয় না? আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব, অথচ দেখতেছি না তো তেমন কিছু।
দেখতেছি না তেমন কিছু ঘটনা। কি এই ঘটনাটা কই আমি শেষ করে দেব। কয় কি, এদিক তাকান। 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। যুবক, নো টাক বাট উস্কুত, কথা হবে না, নিরিবিলি শুনতে হবে, বুঝতে বুঝে নাও। 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? এই 6 ব্যক্তি কাবাঘরের মধ্যে বসে দোয়া করলেও কাম হবে না। এই 6 ব্যক্তি সবে কদরে দোয়া করলেও কাজ হবে না। সারা বাংলাদেশের সমস্ত মৌলবীকে জালাল খতম পড়ায় দোয়া করলেও কাজ হবে না। 6 ব্যক্তি। কয় ব্যক্তি? 1 নম্বরে আহলু শিরিক। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তবলিগি যান, সরমুনায় যান, মসজিদ করেন, মাদ্রাসা করেন, জিকির করেন, ফিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আবিন পড়েন, চাষ পড়েন, সব কিছুতে কমপ্লিট। ফাঁকে আপনি মারাত্মক একটা শিরিক করে যাচ্ছেন। এই শিরিকটা যতদিন চলতে থাকবে অতদিন পর্যন্ত আপনার কোনো দোয়া কবুল হবে না। এই শিরিকের পর বিশ্বাস রাখার কারণে আপনার সর্বনাশ। কি শিরিক? ছোট্ট একটা শিরিক বলি, ছোট্ট একটা শিরিক বলি, এদিক তাকান। আমাদের দেশের মানুষে লক্ষণকে বিশ্বাস করে। মুসলমানের লক্ষণকে, বাড়িতে বেরোনোর সময় একটু পায়ে হোঁচট খাইছে না, আজকে ডাকা যাব না, কেন? বাধা খাইছি। কয় কি কয় না? এই লক্ষণটা বিশ্বাস করে সর্বনাশ করছে। লক্ষণ পক্ষণ কিচ্ছু না। এক ছেলে পায়খানা আইছে জম্বের বেগে, বদনা নিয়ে বাইরে পায়খানা, এই পায়খানার দিক যাচ্ছে। এখন ওর তো টেনশন, যে বেগে পায়খানা আইছে, যদি পায়খানার দরজা বন্ধ আর ভিতরে কেউ বসা থাকে তাহলে ওর কাপড় ঠিক নষ্ট হবেই হবে। ওই চিন্তা এদিক ওদিক না তাকাইয়া পায়খানার দরজার দিক তাকাচ্ছে আর দৌড়ছে। হঠাৎ করে নিচে চলো ইট একখান 5 সাথে লাগিয়ে নখ উল্টে গেছে, বাধা খাইছে। বদনাটা ফেলাই দিয়ে ঘরে এসে মেরে দিছে। শব্দ শুনে ওর মা তো খেয়ালি, তাই মা তুমি কইছো না কোন দিক জাতি গেলি বাধা খালি জাতি নাই, তো পায়খানায় যাওয়ার সময় ইটি বাধা খাইছি বলে বদনা ফেলাই দিয়ে ঘরে এসে মেরে দিছে। শয়তান, সব জায়গা বাধা খালি জাতি নাই তাই কইছি নাকি? পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি নাই তা কি কইছি? তাহলে পায়খানায় যাওয়ার সময় বাধা খালিও যাওয়া, নইলে ঘর নষ্ট হয়। তো পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যদি যাওয়া যায়, মসজিদে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যাবে না কে? মাদ্রাসায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যাবে না কে? মাহফিলে আসার সময় বাধা খালি আসা যাবে না কেন? ঢাকা যাওয়ার সময় বাধা খালি আসাতে যাওয়া যাবে না কেন? এগুলো সব ফালতু। এই শিরকি আকীদা আপনার মধ্যে রয়ে গেছে, এগুলো থেকে ফেরেন। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পিশাবের কবরের কাছে জিয়ারত করে মনে মনে ভাবেন আমি যাহা করতেছি সব পিশাব টের পায়, এটা শিরকি আকীদা। পিশাব কিচ্ছু টের পায় না, পিশাব কিচ্ছু টের পায় না। সে টের পায় শুধু তার নামে কিছু পাঠাই দিলে ওইটা পায় সে। আপনি কোন নিয়েতে গেছেন, কি করতে গেছেন, ও জায়গায় মোম দেবেন, বাতি দেবেন, মান্নত দেবেন, ছাগল দেবেন, গরু দেবেন, শুয়োর দেবেন, কুত্তো দেবেন, সব পিশাবের ওই জায়গা। পিশাব ওইগুলো দিয়ে কি এরবে? হ্যাঁ, তাজা মানুষের দুনিয়া টাকা দাও, মরা পীরে ডেকবরি টাকা দিয়ে কি হবে? পিশাবের কবরের টাকা টাকা পাঠানো যায়? ও জায়গা যত মৈসুও জৈটুও বগল পাল্টি, কারা কারা কন দি মৈসুও জৈটুও, বাংলা বোঝেন না? মোষ এমন রাখা রাখছে চা খাওয়ার হুটো রায় না বলে মৈসুও। আর জট সারা মাথার জট দিয়ে সানি সাপ দোড়া সাপের মতো দুটিয়ে বানাইয়ে তার ভিতরে হাজার হাজার উকুন বিড় করতেছে, শুয়ার কুত্তর গুয়োর মধ্যে তাই দিয়ে জট বানাইয়া বোজর গোসাচ্ছে। আর বগল সাপ করে না কতকাল আল্লাহ জানে, তার মধ্যে ফাটা মরা গন্ধ। হ্যাঁ, এই ওর 2 বগল সাফ করে দিলি একখান রান্নাঘরের এক সালে ছাউ নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। যে বগল সাফ করে না, মোষ কাটে না, ওকে নিচে ফেলা হাত দিয়া মানুষ, ও ভাষা আমাবস্য হয়ে গেছে। এই সমস্ত খবিজ গুলো মাজারে বসে বসে খাবে আপনার ছাগল আর আপনার মুরগি আর আপনার সিন্নি, আর আপনি সেই জায়গা দিয়ে মেলা কিছু মনে করেন। জীবন ভরে হজ করে একটা হজ কবুল করাতে পারবেন না, সারা জীবন ভরে তাবলীগ করে কবুল করাতে পারবেন না। লা তুশরিক বিল্লাহ, আকীদাকে শিরিক মুক্ত করেন। আপনার দোয়া সবে কদরেও কবুল হবে না, মক্কার ছাদের পর বসে না দোয়া করলেও কবুল হবে না। 1 নম্বরে আহলুশ শিরক, কথা বুঝিয়ে আসছে? এই জাতীয় শিরিক যত আছে উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে ওর থেকে ফেরেন, ফেরেন, তাড়াতাড়ি ফেরেন। আল্লাহর গুণের সাথে কেউ শরীক করা যাবে না। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে কুদরত সব জায়গা পৌঁছানোর ক্ষমতা কার? আল্লাহ নবীও এক টাইমে সারা দুনিয়া দেখতে পারে না, আল্লাহ নবীও সারা দুনিয়া এক টাইমে পৌঁছাইতে পারে না। আমরা নবীকে হাজার নাজার জানি, যারা তারা নবীকে আল্লাহর সাথে শরীক করছেন। আপনার একটা ফরজ ওয়াজিব সুন্নাত আল্লাহর কাছে কবুল হবে না, কোন দোয়া মুনাজাত কবুল হবে না। লা তুশরিক বিল্লাহ, নবীকে ফেরেশতার মাধ্যমে যতটুকু জানায় ওর চেয়ে বেশি নবী কিচ্ছু জানে না। নবীকে যতটুকু দেখায়
তার চেয়ে বেশি দেখতে পারে না, এ কথায় বিশ্বাস করা যাবে না? এই কথায় বিশ্বাস, তাহলে আপনি মুশরিক মুক্ত হবে, শিরিক মুক্ত হবেন। 2 নম্বর আহলুল কুফর, এই যে কুফরি করে তার দোয়া কবুল, এখন মাথায় মাথায় কই চলে যাচ্ছি। 2 নম্বরে যে কুফরি গুনাহ করে তার দোয়া কবুল হয় না। কুফর কাকে বলে? নিয়ামত ব্যবহার করে শুকর না করার নাম কুফর। ভাত খেয়ে কি বলবেন? পানি পান করে, রুটি খাইয়া বলেন না কষ্ট হচ্ছে? এ সব নিয়ামত কার? বিস্কুট খেয়ে, পানটা খাইও, বিড়িটা খাইয়া আলহামদুলিল্লাহ, বিড়ি খেয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাইয়া নাউজুবিল্লাহ, কি তারপরে তো খাবেন, শেষে না নাউজুবিল্লাহ করেন। ছেড়ে দেন, মরণের সময় কলেমা নসিব হবে না, মরণের সময় কলেমা নসিব হবে না। মুখে দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা আসে না। সাবধান, ছেড়ে দেন, আজই ছেড়ে দেন। কবে মরবেন? বিড়ি খা ছাড়িয়ে দেয়, তারপরে ফেরেশতারে ডাক দিয়ে একদিন মরিয়ে নেব, তাই নাকি? কোন সময় বিড়ির টানের মধ্যে তাই সে জানডা টান দিয়ে নিয়ে যেতে পারে না? ভাত খাইতে সময় গলায় গোস্ত আটকে যে মানুষ মারা গেছে, জানেন না 2-1টা খবর? তা তুমিও বিড়ি দুমো যে গেছো, দুমো তোমার শ্বাসের সাথে ওই জায়গায় প্যাঁচ খাইয়ে মরে গেলি পরে মরাটা কেমন হবে? আজরাইল পিছনের রাস্তা দিয়ে, পাশে তো বিড়ির গন্ধ, অবস্থায় ঢুকতে পারবে না, মলদারের মধ্যে দিয়ে হাত ঢুকে যেটাই নিয়ে জানডা বের করে নেবে। বিড়ির গন্ধ চাইতে মলদারের গন্ধ তার কাছে অতটা খারাপ লাগে না, চাইতে বেশি খারাপ। আর সে কত বড় খবিস, কুত্তজো এগে পর ঘৃণা করে। কুত্ত কাজে আমি তো কোনো সময় খাতি বসে আগি না, আমি পায়খানা বসে খাই না, কুকুরও পায়খানা করার সময় খায় না, আর পায়খানায় বসে বিড়ি খায়। বিড়ির দুমর গুদ দুমো একসাথে সুস্তি দেয়। হুলাইকা কাল আনাম বাল হুম আদাল, যাজ্ঞ সে আর একদিন। বাহারহাল আমি সব জায়গা কি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নসিব করে বলেন আমিন। শিরকি গুনাহ সব নিয়ামতের উপরে শুকর আদায় করব। বলেন নিয়ামত কে দিয়েছে? ভালো ছেলে মেয়ে কে দেয়? অনেকে অহংকার করে, আরে মিয়া ছেলে মেয়ে বানাতে হয়, ওনার কটা ভালো বিদায়, উনি গর্ব, ছেলে মেয়ে বানাতে, উন্ডা খালি বানায় আর সবাই কম্বল মুড়িতে ঘুমায়, তাই কেউ কিছু আরে টারে না। উন্ডা ছেলে মেয়ে বানানোর কারখানা খুলছে। তোমারটা ভালো হইছে, তুমি যে আন্তর্জাতিক মানে দাতাল, তোমারটা এত ভালো হলো কি এরিয়া? ভালো বানাইছে কে? বিলকুল করে আমার হস্তক্ষেপ নাই। হ্যাঁ, আমার চেষ্টা আছে, কি আছে? চেষ্টা করার অধিকার আছে, চেষ্টা করার। বহুতজন চেষ্টা করে ব্যর্থ হয়েছে, বহুতজন আমার চেষ্টা আল্লাহ কবুল করছে। বলেন আলহামদুলিল্লাহ। ভালো ধান কে ফলাইছে? সার ওষুধ পানি দিতে হয় ঠিক মতো, তালিয়ায়। আর বেটারা হলো কি দেশে, কি আর কব, বাংলা কতি আল্লাহ না। তোমরা পানি দেছো, সার দেছো, আর বেটারা দেয়নি। সবাই দেশে, তোমারটাই ফলন কে দেশে? আলহামদুলিল্লাহ। বাম্পার ফলন দিয়েছি, এবার বাম্পার ফলন দিয়েছি। পেঁয়াজে বাম্পার ফলন, পাটে বাম্পার ফলন, ধানে বাম্পার ফলন। জড়ে আইসে সব কুড়োই বুড়োই নিয়ে গেল, সে সময় ডাইন পাইতে ঠেয়া। বাম্পার দিয়ে ফলাইছি, বাম্পার ফলন মানে বাম্পার দিয়ে ফলাইছি, ডাইন পাইতে ঠেয়া, জড়ে দিয়ে সব বাড়ি দুড়ে নিয়ে গেল। এই কথাগুলো কুফরি কথা। প্রত্যেক শকরের সাথে দেখবেন কফর আছেন। অনাশ কুরুকা, দোয়া কুনুত পড়েন, অনাশ কুরুকা, তারপরে এই শকরের বিপরীত কফর। লাইন সাকারতুম লাযিদান্নাকুম, তারপরে ওয়ালাইন কাফারতুম, শকরের বিপরীত কফর। নিয়ামতের শকর আদায় না করার নামই কফর। এটা আমি করেছি, ওটা এই নেতারা মাইর খাই কেন, এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। তুই এত তা করতে পারিস, তুই বাড়ি থাক, তা তো থাকতে পারলি না। কতক্ষণ কাজে তুমি কিচ্ছু করো নাই, সব করছে কে? শকর আদায় করে আল্লাহ আমাকে দে করাইছে, আল্লাহ আমাকে দে, এই শকর আদায় করে। এমন নুন আলাইকা আসলামু কুল্লা তামুন্নু আলাই ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তুমি বলো না আমি মুসলমান হয়ে ইসলামকে শক্তিশালী করেছি, এই খোটা আল্লাহরে দিও না। তোমার মতো আইসিও পাইছে আড়াই নিয়ে বাড়াই নিয়ে, ও মুসলমান না হলে আমার ইসলামের কিছু আসে যায় না। বরঞ্চ তুমি শকর আদায় করো যে আমি মূর্তি পূজা ছিলাম, আল্লাহ আমাকে ইসলাম নসিব করে জান্নাতি করেছে। তুমি সভাপতি হয়ে ক্রেডিট ঝেড়ো না, আমি মাদ্রাসার সভাপতি হওয়ার পরে 3 তলা 5 তলা এটা ওটা সেটা হয়েছে, আমি মোহতামিম হওয়ার পরে এ হয়েছে তা হয়েছে, এই ভাব কথা যদি কইস গেটি ধরে নামাই দেবো, বেরো জায়গাতে। আমার কাজ আমি করব, তোরে করতে দেবো না। তুমি খুশি হও, আল্লাহ আমাকে দে করাইছে, আল্লাহ আমাকে দে, আমাকে সভাপতি বানাইছে, আমি অযোগ্য আমার সভাপতি বানাই, আমি অযোগ্য আমার সেক্রেটারি বানাই, আমি অযোগ্য আমার মোহতামিম বানাই, আমার হাতে আল্লাহ এত কিছু দিয়েছে, সবকিছু কে? তাহলেই নিয়ামতের শকর আদায় হবে, নইলে কুফরি হবে। এই ব্যক্তির দোয়া কবুল হয় না, যে কুফরি করে তার দোয়া কবুল হয় না। 3 নম্বর, এই আহলুল বেদাত, বেদাত যে করবে, একটা
বিদাত, অনলি একটা বিদাত করবে, তো ওই লোকটার অন্য কোনো গুনাহ থেকে তওবা করলে সে তওবা কবুল হবে না। বেদাত করব, বোঝেন নাই? বেদাত করব, বেদাতরে বেদাত বুঝাই দিলে একটু মাইনে নিয়েন, মনা গাল বাঁধায়েন না। আমার পীর করছে, আমার বাবা করছে, ও পীর মির সব বাদ, আম্মা বাদ। নিস্তে হুজ্জাত কওলে ফেলো হিচে পীর, কওলে হক ফেলে আহমদ রাবিগীর। কোন পীর আমার দলিল না, আবু হানিফা, শাফি, আহমদ মালিক আমার দলিল না, সদর সাহেব আমার দলিল না, সরমুনার পীর সাহেব আমার দলিল না, এই আনোয়ার শাহ কাশ্মীরি পর্যন্ত আমার দলিল না। আমার দলিল কোরআন আর হাদিস। যদি কোরআন হাদিসের সাথে আমার পীর মেলে তাহলে পীররে মানবো, যদি না মেলে পীর আম্মা বাদ। ঠিক না? বুঝে শুনিয়ে উলামায়ে কেরাম বললে এই বেদাতগুলো সে ছাড়েন না তা না, ছাড়েন, কিন্তু যে বেদাত ছাড়লে আপনার লাভ হয় ওইটা ছাড়েন, যেটা ছাড়লে লাভ হয় না ওটা ছাড়েন না। আগে মুরব্বীরা সাক্ষী দেন, দানিংকারে পোলাপান জানে না, ওই কুরবানির সময় মোল্লারা জবই দিয়ে যেত না গরু, যে জবই দিত তারে মাথাটা দিয়ে দিতেন না, আছে নাকি জানা আছে? আমি দেখছি এক মোল্লার বাড়ি আমি 20 ডে কাল্লা দেখছি। তো সেই সময় মোল্লারে কাল্লা দিত, এখন কি দেয়? দেয় না। কাগে কথায় দেয় না, আমাদের কথায় দেয় না। আর এ ওয়াজ ডেলি করি না। কবে একদিন যেন বলছি যে কুরবানিতে জবই দেওয়ালারে যদি মাথা দেওয়া হয় তাহলে মাথাবিহীন কুরবানি হয়, কুরবানি হয় না, কুরবানি বাতিল। এই একবার বলে দিছি, আর কোন মোল্লারে কাল্লা দেয় না। একটু ঝগড়া বাঁধালো না কেউ, কারণ এদের পর আমল করলে নিজেদের লাভ, কাল্লাটা বাড়ি থাকতেছে। যদি বলি মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া খাই হারাম, জায়েজ নাই, না সবাই করে, বাপ দাদা 14 গোষ্ঠী খাই আইছে আর আইসেই বাদ দেই, এসে নিজেকে লস আছে, ওইটা ছাড়লি জিলাপি হয় না, খাবার হয় না। তো মিনুনা বিবাজিল কিতাব তাক পুরোনা বিবাজ, যেটা ভালো লাগে ওইটা ধরো, আর যেটা ভালো লাগে ওইটা ধরো না। তুমি পাক্কা মুসলমান হতে পারো না, কতক্ষণ তোর কোনো দোয়া কবুল হবে না, সব দোয়া বাতিল। তওবাও করলে তওবা থেকে সে তওবা কবুল করা হবে না, কোনো গুনার তওবা কবুল করা হবে না। আগে বেদাতের থেকে তওবা করতে হবে। উলামায়ে কেরামের কাছ থেকে জানেন। ও বাবা সব তো আমার এখানে বলা সম্ভব না, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। আলেমের কাছে জানেন যে হুজুর আমরা তো এই করি, এর মধ্যে বেদাত কোনটা আমি ছেড়ে দেব। রাজি আছেন না? বেদাত করতে রাজি, ছাড়তে রাজি আছেন না? জিজ্ঞেস করবেন হুজুরের কাছে, হুজুর আমরা তো এই করি, এর মধ্যে বেদাত কোনটা বলে দেন। মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, উনি বলে দেবে, একটা একটা করে ছেড়ে দেবেন। রেডি? দোয়া কবুল হবে। 3 নম্বর। 4 নম্বর হলো মান্নান। মান্নান মানে খোটা দেনেওয়ালা, কিছু দিয়ে হ্যাঁ আজকে লাফাই বেড়াও, হ্যাঁ তুই আমারটা হয় লেহাপড়া সে বড় হইয়া এখন আমার সামনে মোটর সাইকেল চালাইস, একে ফাঁদে আগা সারা, সর্বনাশ হয়ে গেছে, যা দিছিলে সব শেষ। আর এদিক তাকান, এই অনুগ্রহ আর অনুদান যারা ব্যবহার করছেন তাদের জন্য শুকর আদায় করে। তাদের উপর আরেকটা জিনিস অজীব আছে, যার তার নিয়ে আপনি লেখাপড়া শিখছেন, বড় হয়েছেন, আপনি তার সামনে অহংকার কেন করবেন? তার সাথে একটু বিনয়ী ব্যবহার করেন, তা হাসি মুখে কথা বলেন। 2 বাপ বেটা তার মাঠে ক্ষেত খামার কাজ কাম করে কামলা দিয়ে পয়সা নিয়ে সেই টাকা দিয়ে আপনার বাপ সংসার চালাইছে, আপনি তার থেকে কিছু দিয়ে লেখাপড়া শিখে বড় হয়েছেন, তাহলে তার একটা অবদান তো রয়েছে। এখন সেই লোকটা বিপদে পড়ে গেছে, ভালো মাছ শাক কিনে নিয়ে আসছেন, ডেকে নিয়ে আসেন, কাকা আমরা একটু ভালো মাছ পাইছি পদ্মার পাড়ে, একটু আসেন আমাদের সাথে খানা খান, তাহলে লোকটা খুশি হবে, দোয়া দেবে। আর সেই জায়গা যদি তার সামনে কাও অমিয়া গেছে সব ধুয়ে গেছে, এ বেশ কি মারলি, সে সময় কি কবে, আমারটা যে লেখাপড়া শিয়ে 2 জনের দোষ, কথা কন না, 2 জনেরই জায়গা মতো আসতে হবে। আপনাকে লে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে, খুঁটা দিয়ে কের বাসার কায়দা নেই, একা কেউ বড় হতে পারে না, কথা কন না। ইন্ডাস্ট্রিজের মালিক কর্মচারী ছাড়া তার ইন্ডাস্ট্রি চলবে না, সে কর্মচারীদের উপরে সহানুভূতির নজর রাখতে হবে, এরা ছাড়া আমার ইন্ডাস্ট্রি চলবে না। আর কর্মচারীরা মালিকের শুকর আদায় করতে হবে, আমার মালিক এত একটা ফ্যাক্টরি করছে, বিধায় তো 2 পয়সা কামাই করে খাচ্ছি, ঠিক না? এই যে উপারজান মুন্সিগঞ্জ গেলে দেখবেন ওখানে বড় বড় জাহাজ বানায়, আরো চট্টগ্রাম যেখানে শিপ বানায়, বড় বড় জাহাজ বানায়। এই জাহাজগুলো তো পানিতে বানায় না, জাহাজ বানায় কোথায়? উপরে না, উপরে বানায়, পাড়ে বানায়। এই জাহাজ বানানো হয়ে গেছে, ইঞ্জিন লাগানো হয়ে গেছে, এখন এই জাহাজ কি একা একা সাগরে নামতে পারবে? ওরে কেউ নামাই দিতে হবে না, বড় বড় ক্রান দিয়ে সুন্দর করে ধরে যত্ন করে পানিতে নামাই দেয়। নামানোর পরে স্টার্ট দিলি সাগর রে গর্দ গর্দ করে ফেলাইছে, পদ্মা নদীর অর্ধেক গোলা হয়ে ফেলাইছে। এখন কেরানের আর খবর নেয় না, কেরান তো উপরে রয়েছে,
কিরানে উপরে দাঁড়ায় খোটা দেয়। একদিন কি বাহাদুরি ছিল তোমার? কিছুই তো করতে পারে না। আজকে কলইরে নামাই দিছি, আমার কোনো খবর নিলে না, গদগদ করিয়া করে পানি গুলাই ফেলতেছ। কিরানে জাহাজরে খোটা দেয়। আমি না হলে তুই জাহাজ পানিতে নামতে পারতি না। জাহাজ কয়, ও কিরান তোর বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো উত্তর কোরিয়া। তো তোরে বাংলাদেশে আনছে কেডা? আমি জাহাজই তো ব্যাটের মধ্যে তোরে বাড়ি এনে দিছি। কতক্ষণ? কিরান আমি তোরে নামাই দিস, তুই আমারে নামাই দিছিস, কেন খোটা দিস? তুইও তো বাংলাদেশে পয়দা না, তোর বাড়িও তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, আমি তো জাহাজে করে তোরে আনছি। তাহলে কে কাকে ছাড়া বলেন? কে কাকে ছাড়া? ইন্ডাস্ট্রিজের মালিক কর্মচারীর কাছে ঠেকা, কর্মচারী মালিকের কাছে ঠেকা, স্বামী স্ত্রীর কাছে ঠেকা, স্ত্রী স্বামীর কাছে ঠেকা। কতক্ষণ? স্বামীরা কামাই করে এনে ঘরে দেয়, আরামসে খাও, এজন্যই স্বামীরা স্বামীদের কাছে, স্ত্রীরা ঠেকা। আবার স্বামীও স্ত্রীর কাছে ঠেকা। বিয়ে করার আগে কতবার আকাম করে জুতোর বাড়ি খাইছো, আল্লাহর রহমতে বিয়ে করার পরে আর মাইদের খাওয়া লাগতেছে না, তোমার পিঠটা বাইচে গেছে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলে মেরা, কেউ রে কেউ খোটা দেব না। মাদ্রাসায় কিছু দিয়ে, ও হুজুর কত দিছি, আরে হুজুর এখন আমার খবর নাও না, এ করলে আপনার সব বাতিল। লাখ লাখ টাকা দিয়ে শূন্য হাতে বাড়ি যাবেন। কথা বুঝে এসছে? দিয়ে কখনো খোটা দেওয়া যাবে? এই ব্যক্তির কোনো দোয়া কবুল হয় না। চারটে হলো, মনে আছে নাকি? 5 নম্বর ব্যক্তি কোন ব্যক্তি? মুরতাকিবুম বিল কাবায়ের। দিক তাকান, ইচ্ছাকৃত ভাবে বুঝে বুঝে কবিরা গুনাহ করে, এই লোকটার কোনো দোয়া কবুল হয় না। দাড়ি কাটা কবিরা গুনাহ, মিথ্যে কথা কবিরা গুনাহ, টাকলুসে কাপড় পরা কবিরা গুনাহ। কথা বলেন না কেন? মহিলারা বেপরদা করা কবিরা গুনাহ, গাঁজা খাওয়া, এবা খাওয়া, নিশা খাওয়া কবিরা গুনাহ, আইলঠেলা কবিরা গুনাহ, মাপে বেশি আনা কবিরা গুনাহ, মাপে কম দিয়া কবিরা গুনাহ। যত সমিতি আছে, সমিতির সাথে যারা জড়িত, সমিতির টাকা খান। খোদার কসম, সমিতির সাথে যারা জড়িত আছেন তারা কাবা ঘরের মধ্যে যে দোয়া করলেও একটা দোয়া কবুল হবে না। দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত, বাংলা বোঝেন? আমাকে ওদিক কয়জন এক জায়গা বসা মেয়েরা, হঠাৎ করে কেমন যেন নাকে একটু গন্ধ গন্ধ আসতেছে, বাই ছাড়া গন্ধ, বাইর গন্ধ আসছে। এখন বাই ছাড়া গন্ধ, তো যুবতী যারা একটু শক্ত আছে তারা একে অপরের দোষারোপ করে সবাই বাইসে গেছে, না আমি না, আমি না, আমি না। আর বুড়ি একজন বসা, সে অত ঝগড়া হতে পারে না, কয় তাহলে এই বুড়ির কাম। তাই কয় যে দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, সব দোষ এই জায়গায় এসে দাঁড়ায়, সব দোষ এই জায়গায় এসে দাঁড়ায়। মুরতাকিবুম বিল কাবায়ের, যত কবিরা গুনাহ আছে ইচ্ছাকৃত ভাবে সব কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, নইলে কিন্তু দোয়া কবুল হবে না। অবশেষে দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, কয় সেই হুজুর নাই, আগেরে হুজুররা ওরে বাবা কাসার বদনায় ফু দিত, তলা খুলিয়ে বার হয়ে যেত। আর এনে বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিকের, কাসার বদনাও নাই, সেই হুজুরও নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কাসার বদনা এনে দেন, আমি ফুডা দিয়ে দেই। কাসার বদনা কো কাসার বদনা? আপনি দোয়া সাথে আইছেন, আপনার মাইটা ল্যাংটা হয়ে বিশ্ববিদ্যালয় পড়ে, আপনার কাসার বদনায় ফু দিলে দুলো উঠবে না, আপনার তো বদনাই প্লাস্টিকের। আপনি সুদে কারবার করেন, আইসে দোয়া চাচ্ছেন, কোনো কাম হবে না, আপনার বদনাই প্লাস্টিকের, আমি ফু দেবো কোন জায়গা? সারা বাংলাদেশের বদনাগুলো কাসার বানাই দেন, আমি একা ফু দেবো, তলা খুলি বার হয়ে যাবে ইনশাআল্লাহ। বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিকের, নিজেকে দোষ না দিয়ে সব দোষ হুজুরের। সেই হুজুর নাই, সেই হুজুর নাই। কোন হুজুরির দরকার? হুজুর আছে। 5 নম্বর, 6 নম্বর হলো মুস্তাখিফুম বিস সাগায়ের। সগীরা গুনারে কিচ্ছু মনে না, এটা সগীরা গুনাহ, সগীরা গুনাহ কি হবে? একটা সগীরা গুনাহকে বুঝে শুনে যদি তুচ্ছ মনে করে 3 বার করেন, ওইটা কবিরায় পরিণত হয়ে যায়। আর কবিরা লাগবে না, সগীরা গুনাহও যে শাস্তি, কবিরা গুনাহ একই শাস্তি, 7000 বছর জাহান্নাম। কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000। তো ছোট বড় সগীরা কবিরার পার্থক্য কি? পার্থক্য হলো দেখতে বড় আর দেখতে ছোট, সবই আল্লাহ নাফরমানি। 4 হাত লম্বারটা কেউটো সাপে যদি কামড় দেয়, মানুষ মরে? একটুক একটা ছোট কেউটো সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না, ও তো ছোট, ও তো কি হবে, কি হবে, ছোট সাপ, ও তো কে চোর মতো, এই কইয়ে ভুদে উড়ে দেওয়া যাবে? টাইম মতো চোখে গোলায় আসবে, ও না আসে নাল পড়া শুরু হয়ে যাবে, চেহারা সবুজ হয়ে যাবে, সে সময় সগীরে সাপ কইয়া আপনি বাঁচতে পারবেন না। কতক্ষণ?
কবিরা সাহেবও যে মাড্ডা দেয় সগীরা সাহেবও সেই মাড্ডা দেয়। মোস্তাখিফুম বিসসাগায়ের, কখনো কোনো গুনাহকে তুচ্ছ মনে করে ছোট মনে করে ছেড়ে দেবেন, মানে করবেন না। আর কোনো নেকিরে ছোট মনে করে ছেড়ে দেবেন না। নেকি যত ছোট হোক, আব্দুল গফফার সাহেব হুজুর একটা প্রবাদ, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন, নেকি যত ছোট হোক আর গুনাহ যত ছোট হোক কি করবেন না, করবো না। ঠিক আছে না? এই কয়টা কথা মেনে চলতে পারলে আল্লাহ যে ওয়াদা করছে উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেনই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোষ থেকে মুক্ত হইয়া খালেস মনে ইখলাসের সাথে আল্লাহর সাথে মুনাজাত করে আমাদের দোয়াগুলো কবুল করায় নেওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন।